ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3-র অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকে মূলত আমরা শিখবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, যেহেতু আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি অলরেডি আমরা জেনেছি, তারপরে আন্তর্জাতিকভাবে এসইওকে কীভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা আমাদের জানা দরকার আছে। ওকে, তো এখানে খেয়াল করেন, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং এ ওয়েবসাইট to increases its visibility in organic শব্দটার মিনিং কি? ন্যাচারালি স্বাভাবিকভাবে যেটা হয়, কোনো ধরনের সফটওয়্যার বা কোনো টুলস বা কোনো পেইডের মাধ্যমে যেটা মানে ঘটে না, যে স্ট্র্যাটেজিটা ঘটে না, সেটা হচ্ছে কি আপনারা কি করবেন, অর্গানিকভাবে আনপেইড সার্চ রেজাল্ট অন ইঞ্জিনস লাইক গুগল। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছে যে সেটা গুগলের মধ্যে হতে পারে, সেটা বিং এর মধ্যে হতে পারে, ইয়াহুর মধ্যে হতে পারে, দুনিয়াতে অনেক পপুলার সার্চ ইঞ্জিন আছে না। তার মানে মূলত এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন নিয়ে খেলাধুলা, সার্চ ইঞ্জিন নিয়ে আপনাকে খেলতে হবে, সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম নিয়ে খেলতে হবে, সার্চ ইঞ্জিন কোনগুলোকে পছন্দ করে কোনগুলোকে নেগলেক্ট করে এই ব্যাপারগুলো প্রপারলি জানতে হবে। যদি আপনি সেগুলো জানতে পারেন তাহলে তো আপনি বুঝতে পারবেন যে সার্চ ইঞ্জিন এগুলো পছন্দ করে আমি এই কাজগুলো করি, আর সার্চ ইঞ্জিন এগুলো অপছন্দ করে এগুলো করা যাবে না। আন্ডারস্ট্যান্ড? ওকে, তো সেটা এখানে সুন্দর করে বলা হচ্ছে যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং এ ওয়েবসাইট টু ইনক্রিজ ইটস ভিজিবিলিটি। এটা কি করে? ভিজিবিলিটি বাড়ায়। কি বাড়ায়? মনে করেন যে এসইও করার আগে ট্রাফিক ছিল 2 জন, কয়জন? এসইও করার পরে ট্রাফিক, মান্থলি ট্রাফিক মানে মাসে 1000 ট্রাফিক ভিজিট করলো, তার মানে ইমপ্রুভ হলো না? মানে ইমপ্রুভ যে হয়েছে কিনা এটা বোঝার মেন কি, মানে বোঝার ওয়ে কি? ট্রাফিক ভিজিবিলিটি। আগে 2 জন দেখতো, এখন 1000 জন দেখে, তার মানে ইনক্রিজ করলো না ভিজিবিলিটি? ওকে, এবং কি এটা কি অর্গানিক ভাবে? কিভাবে? আনপেইড সার্চ রেজাল্ট, কিছুক্ষণ আগে যেগুলো প্রথমের দিকে ভিজিবল হয়েছিল এগুলো কি আনপেইড? এগুলো কি আনপেইড? তার মানে এটা কি এসইও এর মধ্যে পড়ে? এগুলো কি কিসের মধ্যে পড়ে? এসইএম এর মধ্যে পড়ে। গুড। তার মানে আমরা এখানে যদি কেউ এখন এখানে দেখেন একটা মানে ক্যাটাগরি শিখতে গিয়ে অনেকগুলো ক্যাটাগরি শেখা হচ্ছে। এখন যদি একটা কোশ্চেন আছে এসইও এবং এসইএম এর মধ্যে পার্থক্য, অলরেডি অনেকগুলো পার্থক্য আপনাদেরকে শেখানো হয়ে গেছে, বলা যাবে না? ওকে, এটা হলো পেইড, এটা হলো আনপেইড, এটা তো একটা পার্থক্য। এটা ফ্রি, এটা হচ্ছে কি কস্ট। এই তো ব্যাপার আছে। এইভাবে শিখলে আপনারা অনেকগুলো অ্যান্সার এমনিতে বানিয়ে লিখতে পারবেন। তারপরে দেখেন এখানে ইটস ইনভলভস অপটিমাইজিং ওয়েবসাইট কন্টেন্ট। এটা আসলে মূলত হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে এখানে অপটিমাইজেশন একটা শব্দ আছে, অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ করে সার্চ ইঞ্জিনে ভালো একটা পজিশনে নিয়ে আসতে হবে। অপটিমাইজেশনটার মধ্যে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে যেটা আমরা জানবো, যেমন হচ্ছে অন পেজ আছে, অফ পেজ আছে, টেকনিক্যাল আছে। এগুলো কি অপটিমাইজেশনের মধ্যে স্ট্র্যাটেজি। ঠিক আছে, এরকম 2026 সালে এসে আরো অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা জানবো। তাহলে এখানে দেখেন অপটিমাইজিং ওয়েবসাইট কন্টেন্ট স্ট্রাকচার এন্ড টেকনিক্যাল অ্যাসপেক্ট টু র‍্যাঙ্ক হায়ার ফর রিলেভেন্ট কোয়েরিজ, আলটিমেটলি ড্রাইভিং মোর কোয়ালিফাইড ট্রাফিক, ব্র্যান্ড ভিজিবিলিটি এন্ড কনভার্সনস উইদাউট পেইং ফর অ্যাডস। কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই এই ব্যাপারটা ঘটবে, যেটা আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হলো। ওকে, কি কম্পোনেন্টস অফ এসইও ইন ডিজিটাল মার্কেটিং। তো এখানে যেগুলো বললাম যে আসলে এখানে মেইনলি কি কম্পোনেন্টস, যেটা আসলে অন পেজ এসইও নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে অফ পেজ এসইও, নাম্বার 3 হচ্ছে টেকনিক্যাল এসইও, এবং এটাকে কিওয়ার্ড রিসার্চ কিন্তু অন পেজের মধ্যেই পড়ে। কিওয়ার্ড রিসার্চটা কিসের মধ্যে পড়ে? অন পেজের মধ্যে পড়ে, কিন্তু এটাকে আলাদাভাবে দেখানো হয়েছে কেন? কারণ হচ্ছে যে এসইও প্রজেক্টগুলোই শুরু হয় কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে। আপনাকে যদি একজন ক্লায়েন্ট হায়ার করে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এসইও এক্সপার্ট হিসেবে, তাহলে প্রথমেই ওই বায়ারের কি দরকার? কিওয়ার্ড দরকার, ডোমেইন রিসার্চ করতে হবে। তার মানে এগুলো সবগুলো কিওয়ার্ডের মধ্যে সম্পৃক্ত। একজন স্মল বিজনেস ওনার, ও জীবনেও ডোমেইন হোস্টিং কি এগুলো জানেও না, কেনেও নাই, ওর জন্য কিওয়ার্ড রিসার্চ দরকার। কেন দরকার? কারণ ও যদি ফিউচারে যদি অবশ্যই ডোমেইন কিনবে, তো ওর জন্য তো কিওয়ার্ড রিসার্চ অবশ্যই প্রয়োজন হবে। বুঝতে পারছেন কি? তার মানে যে যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন, এন্টারপ্রেনিউর হতে চাচ্ছেন, অথবা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ দরকার। ফার্স্ট স্টার্টিং অবস্থায় এটা দরকার, তার মানে এটা শিখতে হবে প্রপারলি। ওকে, তাহলে কিওয়ার্ড রিসার্চ শিখতে গেলে আমাদের এই ব্যাপারগুলো
আয়ত্ত করতে হবে। ওকে, তো হোয়াই এসইও ইজ ক্রুশিয়াল ফর ডিজিটাল মার্কেটিং, কেন অনেক বেশি ইম্পর্টেন্ট, গুরুত্ব এতটা কেন এসইও? এক নাম্বার হচ্ছে হায়ার ভিজিবিলিটি। হায়ার ভিজিবিলিটি, সাপোজ ধরে নেন আমাদের হচ্ছে ওয়েবসাইটের মধ্যে সাবস্ক্রাইবার কম, আমি কন্টেন্ট ক্রিয়েট করব, কন্টেন্ট ক্রিয়েট করে আমি হচ্ছে ওই একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে চাচ্ছি, আমার ইউটিউবে কি কম, সাবস্ক্রাইবার কম অথবা অডিয়েন্স কম বা ভিউ কম। তো সেক্ষেত্রে আমি যদি পারফেক্টলি এসইওটা শিখি তাহলে আমার অডিয়েন্স বাড়বে না? যেটা তো গুগল নিজেই বলতেছে যে ভালো করে এসইও করেন, আপনাদেরকে ট্রাফিক দেওয়ার দায়িত্ব আমাদের। কে বলতেছে এটা? গুগলের মতো বিং, ইয়াহু, বাইদু, ইয়ান্ডেক্স, এগুলো সবগুলো সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম মোটামুটি কাছাকাছি, তাই না? তো বিষয়টা হচ্ছে যে তাহলে হায়ার ভিজিবিলিটির জন্য এসইও অল্টারনেটিভ আছে, ফ্রি অফ কস্ট আছে, ফ্রি মার্কেটিং নাই। ওকে, তাহলে মোস্ট ইউজার ডু নট গো বিয়ন্ড দ্য ফার্স্ট পেজ অফ সার্চ রেজাল্ট, মেকিং টপ পজিশনস ভাইটাল ফর ট্রাফিক। ওকে, তো এক্ষেত্রে হায়ার ভিজিবিলিটির জন্য মানুষ এসইও করায়। হাই ইন্টেন্ট ট্রাফিক, মানে হাই ইন্টেন্ট, ইন্টেন্ট বলতে এখানে যার যেটা প্রয়োজন। মনে করেন একজন ব্যক্তি লিখছে যে বেস্ট লয়ার ইন বাংলাদেশ, এখন আমি তো ডিজিটাল মার্কেটার, আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে আছে ওই কিওয়ার্ডে, কোনো লাভ আছে? লাভ আছে? ইন্টেন্ট বোঝার চেষ্টা করে, মানে একটা বোঝানোর চেষ্টা করতেছে, কোনো লাভ আছে কি? কারণ ওর দরকার কি লয়ার, ও তো ডিজিটাল মার্কেটারের দরকার না। তার মানে আমাকে এমন কিছু কিওয়ার্ড রিসার্চ করে র্যাঙ্ক করাইতে হবে যার যেটা প্রয়োজন, তখন যেন সেই রিলেটেড ওয়েবসাইটে র্যাঙ্ক করে। আন্ডারস্ট্যান্ড? ওকে, তো সেটাই বলছে হাই ইন্টেন্ট ট্রাফিক। ইউজার সার্চ ইঞ্জিন অন গুগল অফেন হ্যাভ হাই ইন্টেন্ট, মেকিং দেম মোর লাইকলি টু বিকাম কাস্টমার। তার মানে আমি যদি অনলাইনে একটা কোর্স সেল করি, সাপোজ আমি এআই এর উপরে একটা কোর্স ভিডিও মনে করেন যে 10 মিনিট স্কুলের মতো বানাইছি, এরকম এটা অনলাইনে সেল করবো, আর কেউ যদি লেখে যে বেস্ট এআই টিউটোরিয়াল ইন বাংলাদেশ, দেখেন যে এই এর উপরে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে আছে, আমার সেল হবে না? হবে কি হবে না? তার মানে এসইওটা কিন্তু এভাবেই কাজ করে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি যে এটা বুঝলেন যে আসলে সবকিছুর মূলে তাহলে কিওয়ার্ড, ভালো ভালো কিওয়ার্ড জানতে হবে। ওকে, তাহলে হাই ইন্টেন্ট ট্রাফিক। এরপরে ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাস্ট, র্যাঙ্কিং হাই সিগন্যাল টু ইউজার্স দ্যাট সাইট ইজ রিলেভেন্ট অ্যান্ড ট্রাস্ট। রিলেভেন্টের ব্যাপার যেটা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং সার্চ করলে জন্য ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইটে আসে। এরপর আছে সাস্টেনেবল গ্রোথ, এবং এটা কি করে অনেকদিন পর্যন্ত, একবার যখন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে আগামী 6 মাস আপনাকে মার্কেটিং এর 1 টাকাও খরচ করতে হবে না, আপনার বসে বসে গেলে সেল জেনারেট। আমরা এটা ই কমার্স ওয়েবসাইট আছে, আপনি র্যাঙ্ক করলেন ওয়েবসাইট, মনে করেন যে আমাদের দেশে তো এখন ভালোই প্রভাব ফেলতেছে এসইও। যদি আপনি ফরেন কোনো কান্ট্রিতে মনে করেন যে আপনি এফিলিয়েট মার্কেটিং করতেছেন বা ড্রপ শিপিং বিজনেস করতেছেন, আপনার ইউএসএ ট্রাফিক, আপনি ইউএসএ ট্রাফিকের জন্য যদি আপনি এসইও করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ইউএস এর মানুষ কি লিখে সার্চ করে এটা তো জানতে হবে, তাই না? আমাদের দেশের মানুষ যেভাবে সার্চ করে, সার্চ ইঞ্জিন যেরকম, সেম ভাবে কি ইউএসএ তে সার্চ করা হয় না? অবশ্যই সার্চ ইঞ্জিনের মধ্যে একটু কি আছে, পার্থক্য আছে। স্পেনে কি সেম ভাবে সার্চ করবে? স্পেন, জার্মানি, তার মানে ওদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি আমি যে স্টাইল বা দেখাবো, যে স্ট্র্যাটেজি দেখাবো, এগুলো যদি শিখতে পারেন, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, যে কোনো ভাষায়। ইন্টারেস্টিং না? যে কোনো ভাষায় করা যাবে। ওকে, তো চলেন আমরা হচ্ছে এই ব্যাপারটা আগে। তাহলে এই ব্যাপারটা সাস্টেইন কেন, মানে এত লং লাস্টিং কেন? ওই যে বললাম 6 মাস আর আপনাকে কি করতে হবে না, মার্কেটিং এ টাকা খরচ করতে হবে না। এই 6 মাস শুধু শুধু কি হবে, বছর 6 মাস আরো বেশিও হয়, আপনাকে যদি বিট করতে না পারে কেউ, মনে করেন যে আপনি 1 নম্বর পজিশনে আছেন একটা নির্দিষ্ট কিওয়ার্ড বা কতগুলো কিওয়ার্ডের উপর বেস করে, এখন এই কিওয়ার্ডগুলো লিখে যতদিন আপনি ফার্স্ট পজিশনে আসবেন অটোমেটিক্যালি আপনার সেল জেনারেট হবে, ঠিক আছে? কেউ বাধা দিবে? আবার দেখা গেলো যে হুট করে আপনাকে অ্যানালাইসিস করে একজন বিট করলো আপনাকে, সে আপনাকে টপকিয়ে 1 নম্বর, ওর 1 নম্বর পজিশনে আসতে গেলেও মিনিমাম 2-3 মাস লাগবে। মানে হুট করে মানে এসইওটা মানে এমন নয় যে আজকে কাজ করলেন কালকে হচ্ছে ফার্স্ট পজিশনে আসলেন, এমনটা কি না। এটা কি এই কারণে এসইও প্রজেক্টগুলো কাজ করে অনেক মজা, মানে লং টাইম ধরে বাইরের কাজ করা যায়, তখন আপনাকে ওইভাবে কাজ করতে হবে। লং টাইম ধরে বাইরে কাজ করা যায়, ঠিক আছে? এসইও এর বাইরে কাজ করে এই জন্য মজা। ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে এসইওটা এটা কিন্তু জানলাম, বুঝলাম। ওকে, তো চলেন আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য ধরে নেন আজকে আমি আপনাদেরকে একটা এরকম একটা কোশ্চেন মানে ফিজিক্যালি করে দেখাবো এনএসডি এর অনুযায়ী। এনএসডি তে এরকম জব আসতে পারে, হ্যাঁ, যে পারফর্ম কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস ফর রিসার্চ ক্যাম্পেইন অন ফিশ ফার্মিং। তার মানে আমি বললাম যে
অবশ্যই ইন্ডাস্ট্রি জানতে হবে। তার মানে এখানে ইন্ডাস্ট্রি কি? ফিশ ফার্মিং। ওকে, এরপর হচ্ছে এটা হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি। ইউনিট অফ কম্পিটেন্সি আমাদের 3 থেকে 6 পর্যন্ত কভার হবে যদি আমরা এই জবটা করতে পারি। এবার এখানে এগুলো তেমন বিষয় না, যে অপারেটিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপনার অপারেট করা জানতে হবে, যেমন মাইক্রোসফট এক্সেল বা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, যেগুলো অপারেটিং সিস্টেম আসলে ব্যবহার করাটা খুবই আমরা ব্যবহার করা শিখবো, জানবো। তো এখানে যেটা ব্যবহার করতে বলবে আপনাকে সেই ধরনের অপারেটিং সিস্টেম সফটওয়্যারগুলো কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো যেহেতু এখানে কোনো স্পেসিফিকভাবে বলা হয়নি, তো ডিজিটাল মার্কেটিংয়ে অনেকে বলে যে মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ডের কি ব্যবহার নাই স্যার? বিষয়টা এরকম না, ব্যবহার আছে না, এটা আপনাকেই সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে যে আমি যে জবটা করব কোথায় করব। কিওয়ার্ড রিসার্চ, এখানে কিওয়ার্ডের ব্যাপার আছে, লিস্ট আকারে রাখতে হবে। তার মানে আপনার ব্রেন বলতেছে যে এটা এক্সেলে রাখতে হবে। কোথায় রাখতে হবে? এক্সেলে যে রাখতে হবে এটা কি অ্যাসেসর বলে দিবে আপনাকে? তাহলে একটু চালাক চতুর হতে হবে যে এই কাজের জন্য এই ধরনের ফাইল দরকার, তাই না? আমরা যখন কোনো লেখালেখি করি, লেখালেখি কি এক্সেলে করে? তাহলে কিসে করে? ওয়ার্ডে করে। আমরা যদি একটা মনে করেন যে প্রেজেন্টেশন তৈরি করি, এটাকে আমি এক্সেলে করব, কোথায় করব? তারপর বিষয়টা হচ্ছে যে কাজের ধরন অনুযায়ী আপনাকে চুজ করতে হবে কোন অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করবেন, মনে থাকবে? ওকে, এটা গেল একটা ব্যাপার। আচ্ছা, এখন দেখেন ওয়ার্কিং প্রসিডিউর স্টেপ। 1 নাম্বার বলা হচ্ছে যে ফলো অস। অস এর ফুল মিনিং কি? অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। অস এর ফুল মিনিং কি? অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। ফলো ওয়াশ অ্যান্ড পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই পরিধান করতে হবে, তাই না? এটা কি করবে? আমাকে হচ্ছে দুর্ঘটনা ঘটার হাত থেকে বাঁচাবে, নিজের সেফটির জন্য ইউজ করতে হবে, পিপিই পড়তে হবে। আমাদের অকুপেশনাল পিপিই কি? শু, অ্যাফ্রন, তারপর লেন্স, আর কি হতে পারে? এগুলোই। এর বাইরে আর তেমন কিছু কি আছে কি? না, এর বাইরে আর কিছু নেই। যদি আপনাকে যদি এরকম করা হয় যে হচ্ছে আপনি মনে করেন যে ইআইএম বলে, ইআইএম, হ্যাঁ, ইলেকট্রিক্যালের যে কাজগুলো, তো এগুলোতে যদি আপনি আমাদের এই অকুপেশনের এগুলো পরে এই ধরনের ইকুইপমেন্ট পরে যদি কাজ করেন, তাহলে কি হবে? তাহলে কি করতে হবে? অকুপেশনাল ভিত্তিক আপনাকে পিপিই পরিধান করতে হবে। অনেক আগে আপনি হচ্ছে ওয়েল্ডিং শিখতেছেন, তার মানে আপনাকে কি করতে হবে? এখানে কি ছবি দিছে? এই যে দেখেন, মনে করেন যে ওয়েল্ডিং, তাহলে হ্যাট করতে হবে, তাই না? টুপি পরতে হবে। তাহলে প্রত্যেকটা অকুপেশনের জন্য আলাদা আলাদা কি আছে? পিপিই আছে। কি আছে? পিপিই। অ্যাসেসর যদি বলে আপনারা পিপিই পরিধান করছেন, কি বলবেন? ইয়েস অর নো? শু তো পড়বেন, তাহলে অ্যাসেসমেন্টের দিন অবশ্যই শু পড়বেন। নাম্বার 2 হচ্ছে চেক ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন টু ইউর কম্পিউটার। সেকেন্ড হচ্ছে যে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট কানেকশন, আপনার কম্পিউটারটা কি করতে হবে? অন করতে হবে। দেন হচ্ছে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট কানেকশনটা কি করতে হবে? চেক করতে হবে। ওকে, তারপরে 4 নাম্বার দেখেন, নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ উইথ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম আইডি ফুল। আচ্ছা, এইটা 4 নাম্বারটা আমরা করে ফেলি। 4 নাম্বারটা বুঝছেন কে কে? সবাই বুঝছেন। তার মানে এর আগে যেহেতু করা হয়েছে, তার মানে আমাদেরকে বলা হচ্ছে নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ উইথ ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম আইডি। ওকে, তাহলে আমরা দেখে নিই এটা কিভাবে আমরা তৈরি করব। তো নর্মালি হচ্ছে যে আমরা একটা ফোল্ডার তৈরি করব, হ্যাঁ, নিউয়ে যাব, নিউ থেকে ফোল্ডারে যাব। প্রথমে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আমরা লিখব। রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের এডমিট কার্ডের মধ্যে থাকবে, দেখে দেখে সুন্দর করে লিখতে হবে। যেমন ধরেন আরইজি থাকতে পারে, তারপর হচ্ছে আইসিডি থাকতে পারে, তারপরে ডিএমএফ, হ্যাঁ, তারপর হচ্ছে মনে করেন যে L3, এরপর ধরেন 00, এটা একটা হাইফেন দিয়ে মনে করেন যে আপনাকে একটা নাম্বার দেওয়া হলো 047, এরকম একটা নাম্বার থাকতে পারে। এটা সুন্দর করে দেখে দেখে লিখবেন, ভুল করা যাবে না। এরপরে একটা স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে সুন্দর করে আপনার নামটা লিখবেন, ঠিক আছে? আপনার যেভাবে নামটা থাকবে, আপনার নামে যদি মোহাম্মদ থাকে মোহাম্মদ সহ, মোসাম্মদ থাকলে MST, মোস্ট থাকলে এগুলো সব সহ দিতে হবে। ওকে, তো ধরেন আমি দিলাম হচ্ছে কি রাকিব, ক্যাপিটাল লেটারেই দেন। ওকে, এরপরে হচ্ছে এর মাঝে আমরা কি করব? আমাদের যদি জব অ্যাসেসমেন্টের ভাষায় অ্যাসেসমেন্ট টুলস বলা হয়, কি বলা হয়? কোশ্চেন বলা হয় না, কি বলা হয়? অ্যাসেসমেন্ট টুলস। এবার টুলসের মধ্যে যদি দেখেন যে জব আছে 4টা, কয়টা? তাহলে ফোল্ডার কয়টা ক্রিয়েট করতে হবে? যদি জব থাকে 5টা যদি আসে, ওকে, তাহলে মানে অ্যাকর্ডিং টু ইউর জবস উই নিড টু ক্রিয়েট হাউ মেনি ফোল্ডার, তাই না? তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট কি করলাম? জব 1,
এটাকে কপি করবো, তাই না? দ্রুত গতিতে কপি করে কয়বার চাপ দিব? কন্ট্রোল ভি, একবার, দুইবার, তিনবার। যদি সেটা 4টা হয়, 4টা হলে 3বার। ওকে, তারপরে এটা সিম্পলি জাস্ট রিনেম করে এটার নাম চেঞ্জ করে দিব টু। আচ্ছা, যে জবটা আমরা পারফর্ম করব ওটা কয় নাম্বারে আছে? 15 নাম্বার। তাহলে এটা হবে 4 নাম্বার, তাই তো? ওকে, আমাদের মোটামুটি জব ফোল্ডার ক্রিয়েট করা ওকে, তাই না? তার মানে প্রথমে আমরা একটা মেইন ফোল্ডার ক্রিয়েট করলাম, আর সেকেন্ড হচ্ছে জবের কোয়ান্টিটি অনুযায়ী 4টা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপরে জব 3। আচ্ছা, জব 3তে কেন আমরা প্রবেশ করলাম? কারণ আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে এটা জব 3। তার মানে আমরা কি চাইলেই জব 3 থেকে ডাইরেক্ট শুরু করতে পারবো? এরকম যদি কোশ্চেন করতে পারেন আমাকে যে স্যার চাইলে কি আমরা জব 3 প্রথমে করতে পারি? এটা ইয়া নিবেন, অ্যাসেসরের উপর ডিপেন্ড করবে। অ্যাসেসর যদি বলে যে আগে জব 1টা করেন, তো যদি আপনি বলেন যে স্যার আমার মনে হয় জব 3টা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কাছে বেশি অনুকূলে, আমি এটা পারবো অনেক, পরে আমার জন্য অসুবিধা, এটা বলতে পারেন অসুবিধা সুবিধার কথা। তখন আপনার জন্য কি করতে পারে? যদি হচ্ছে বলে যে না ঠিক আছে আপনি করেন, ওইটা করতে পারবেন, সমস্যা নাই। তবে এখানে আবার ব্যাপার আছে যে প্রত্যেকটা জবের জন্য একটা করে সময় দেওয়া থাকে, 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম। তো দেখা গেল যে 1 নাম্বার জবের জন্য আপনাকে সময় দেওয়া হলো 1 ঘন্টা, তাই না? তো এক্ষেত্রে সবাই তো 1 নাম্বার জবটাই করবে। আপনি যদি হুট করে বলেন যে স্যার আমি 3 নাম্বার জবটা করবো, তো এক্ষেত্রে যদি অ্যাসেসর বলে যে হ্যাঁ আপনি করতে পারেন তাহলে করবেন, না করলে না বলে করবেন না। ক্লিয়ার? ওকে, মনে থাকবে এই ব্যাপারগুলো। তো প্রত্যেকটা যাই করেন না কেন অ্যাসেসরের সঙ্গে ডিসকাস করে করবেন, তাহলে অ্যাসেসরের চোখে ভালো থাকবে। নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হচ্ছে যে অ্যাসেসর জানবে যে আমার মনে হয় বড় জব, তখন আমাকে বারবার জিজ্ঞেস করবে যে ভাই ভাতে কি করব। না, এমনটা না, সেটা এতটাও কঠিন না। আপনার অসুবিধা থাকতেই পারে অন্যান্য জবগুলোতে আপনার ল্যাকিংস থাকতেই পারে, ঠিক আছে? এখন দেখেন আমরা হচ্ছে দিস ফোল্ডার ইজ এমটি, এখানে আসেন আমরা হচ্ছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে একটা এসএস স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সফটওয়্যার ইনস্টল দেব। কি করব? কি নাম? লাইট শট। তাহলে লাইট শট যাদের নাই তারা কি করবেন? LIGSTSSOT, লাইট শট ডাউনলোড। প্রথম যে সফটওয়্যার, যারা নতুন তারা দেখেন একটু, আপনাদের জন্য আবার নতুন করে দেখাচ্ছি। স্কিপ করতে পারতাম কিন্তু স্কিপ করলাম না। এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে এটা ডাউনলোড দিবেন উইন্ডোজ, এটা একটা ক্রোম এক্সটেনশন আছে, এটা ইউজ করা যাবে না। কি করবেন? সরাসরি সফটওয়্যারটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই যে প্রথমে এইখানে গিয়ে সার্চ করবেন, এই যে সার্চে গিয়ে LIGST লাইট লিখলে চলে আসে, লাইট শট। আচ্ছা, লাইট শট SHOT, ও LIGST, এই যে চলে আসবে এবার ইনশাআল্লাহ। এই যে চলে আসছে না? তো এটাকে হচ্ছে এই যে পিন টু, এই যে এখানে দেখেন আনপিন ফ্রম টাস্কবার, মানে আমার এখানে পিন করা আছে, দ্যাটস ওয়াই আনপিন দেখাচ্ছে। আপনাদের আসবে পিন ফ্রম টাস্কবার। কি আসবে? পিন ফ্রম টাস্কবার। এখানে ক্লিক করে এটাকে পিন করে নেবেন। তাহলে যখন প্রয়োজন হবে তখন কি করবেন? এইখানে আগে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এটাকে বলা হচ্ছে হিডেন আইকন। কি আইকন? শো হিডেন আইকন। এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে এই ক্লিক করলে দেখবেন আপনারা খুব সুন্দর করে এসএস তুলতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ কাজের স্ট্র্যাটেজি হচ্ছে যে প্রত্যেকটা স্টেপে এসএস থাকতে হবে। কি থাকতে হবে? এসএস থাকতে হবে, সেটা টাইম এবং ডেট অনুযায়ী। এখানে খেয়াল করেন অনেক সময় এটা ঢাকা পড়তে পারে, তবে সেক্ষেত্রে ঢাকা পড়লে যেটা করবেন স্ক্রিনশট ওঠানোর পরে ওটা কিন্তু মানে উঠে যায়। হ্যাঁ, নর্মালি এটা উঠে যায়। তো এই যে এই সময় এবং টাইমটা ঠিক করবেন। যদি সময় এবং টাইম যদি কি থাকে, মানে ভুল থাকে, তাহলে অবশ্যই +6 ঢাকা এশিয়া +6 আমাদের টাইম জোন অনুযায়ী সেট করে নেবেন। এটা পারেন তো নাকি? সিম্পলি জাস্ট এই টাইমের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে অ্যাডজাস্ট টাইম অ্যান্ড জোন এখানে যাবেন। যাদের টাইম যদি এলোমেলো থাকে অবশ্যই টাইমটা কি করবেন? ঠিক করে নেবেন। কিভাবে করবেন দেখাচ্ছি। এই যে দেখেন এখান থেকে আপনারা কিন্তু এই যে সেট টাইম জোন অটোমেটিক্যালি, এটা না করে নিচের দিকে দেখবেন যে একটা এই যে চেঞ্জ দ্য ডেট টাইম ফরম্যাট, কোথায় হারিয়ে গেল? এটা ম্যানুয়ালি, এগুলো না এই যে এইটা, হ্যাঁ টাইম জোনটা দেখেন, এই যে এটা। এখান থেকে অবশ্যই কি করবেন? বাই ডিফল্ট কিন্তু অনেকেরই কানাডা থাকে, বিভিন্ন কান্ট্রি থাকে, খেয়াল করবেন। অবশ্যই কি করবেন?
ইউটিসি +6 ঢাকা। হ্যাঁ, এটা সিলেক্ট করবেন, তাহলে আপনার অটোমেটিক্যালি টাইমটা ঠিক হয়ে যাবে, মনে থাকবে। এই যে দাঁড়ান, এটা চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে না এখন? ওকে, একদম পারফেক্ট টাইম অনুযায়ী। ওকে, এখন আসেন টাইমটা ঠিক করলে, তাহলে এখন আপনার স্ক্রিনশট তুললে কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাদের কাজের যে স্টেপ অনুযায়ী আমাদেরকে কি করতে হবে সেটা কিন্তু আমাদের এই কোশ্চেনের মধ্যে দেয়া আছে। প্রথমে বলা হয়েছে যে এটা গেল, এটা গেল। আচ্ছা, 4 নাম্বার কাজটা করছি না আমরা? ওকে, এরপর হচ্ছে রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট। কি করতে বলতেছে? স্পেসিফিকেশন শিটটা কোথায়? নিচের দিকে, এই যে নিচের দিকে প্যারামিটার। এই প্যারামিটারের নিচে এই যে এখান থেকে জব স্পেসিফিকেশন লেখা থাকে। হ্যাঁ, এটা পুরোটা স্পেসিফিকেশন শিট। ঠিক আছে, এই জব শিট, এই যে জব, এখানে দুটো বিষয় থাকবে। একটা হচ্ছে ওয়ার্কিং স্টেপ, কিভাবে কাজটা করবেন, আর স্পেসিফিকেশন স্পেসিফিক করে বলা হবে, নির্দিষ্ট করে বলা হবে যে এভাবেই করতে হবে। এর বাইরে যদি করেন তাহলে আপনি অডিয়েন্স। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে আছে ক্রিয়েট অ্যান এক্সেল শিট। কি তৈরি করতে হবে? তো চলেন আমরা একটা আমাদের ফোল্ডারের মধ্যে যাই। আমাদের ফোল্ডার কোনটা? কাজের এইটা, তাই না? না, এইটা। ওকে, এরপর প্রথমে কি করব? জব 3-তে যাব। এই কথা বলবেন না। এখানে যাওয়ার পরে কি করতে বলছে? আচ্ছা, এক্সেল কিভাবে তৈরি করতে হয়? রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। ওকে, তাহলে এটা নামটা এখনই চেঞ্জ করবো। আমরা লিখে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কি লিখবো? ওকে, অনেকে আমাকে বলে যে স্যার নাম চেঞ্জ হয় না। নাম চেঞ্জ না হওয়ার পিছনে কারণ কি? ফাইলটা আগে ওপেন করিয়া দেন নাম চেঞ্জ করে, তাহলে কি নাম চেঞ্জ হবে? এই জন্য কি করতে হবে? আগে নামটা চেঞ্জ করবেন, তারপরে এটাকে ওপেন করবেন। পিছনে ওটা এক্সটেনশন বলা হয়, ওটাকে ওটা এক্সটেনশন, ওইটা ফরম্যাট, ওটা থাকবে। ওটা অনেকের দেখবেন থাকবে না, অনেকের দেখে থাকবে, মানে অনেকের কিন্তু দেখা যায়, অনেকের দেখা যায় না। ফাইল নেম এক্সটেনশন বলা, এটাকে হাইড করে রাখা যায়। ঠিক আছে, তা হাইড না করবেন। এখানে দেখেন আমরা প্রথমে কি করলাম? একটা এক্সেল শিট ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পরে এটা যে ব্ল্যাঙ্ক, এটা জানাতে হবে না? অ্যাসরকে এটাকে ব্ল্যাঙ্ক একটা শিট ওপেন করছেন, স্ক্রিনশট উঠে নেন টাইম জুম সহ, সেভে ক্লিক করবেন। ফোল্ডারটাকে ধরাই দেবেন একবার প্রথমবারে। কোনটা ফোল্ডার? এইটা, রাকিব জব 3 হয়েছে না? স্ক্রিনশট 1, নাম চেঞ্জ করার দরকার আছে। ওকে, তাহলে এখানে আমরা আপনি অ্যাসেসমেন্ট দেন নাই, মানে এই যে শনিবারে আপনারা দুজনে দেন নাই, দুটো কোশ্চেন আছে, আপনার দুজনে অ্যাসেসমেন্ট নেওয়া হবে। হ্যাঁ, কোশ্চেন দিয়ে যাব, বসে বসে করবেন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা আমাদের প্রথম যে কাজটা ছিল একটা এক্সেল তৈরি করা, এটা ওকে হয়ে গেছে। ওকে, এরপর কি বলতেছে দেখেন, ইউজ গুগল কিউআর প্ল্যানার ফর কিউআর রিসার্চ। তাহলে কি ইউজ করতে হবে? এখানে স্পেসিফিক করে বলা আছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে হবে। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানার কি, এটা কি জানেন? গুগল কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগলের একটা টুলস, যেটা দিয়ে আমরা পৃথিবীর সারা সমগ্র বিশ্বের মানুষ কি লিখে সার্চ করে সেটা আইডিয়া জেনারেট করতে পারবো। যেমনটা আমি বললাম যে আমি মনে করেন যে বাংলাদেশে বসে আছি, এখন আমাকে ইউএসএ ট্রাফিক নিয়ে কাজ করতে হবে। এখন কিওয়ার্ড রিসার্চ করতে গেলে তো আমাকে তাকে জানতে হবে যে ইউএস এর মানুষ কি লিখে সার্চ করে। আমি মনে করেন যে ক্যালিফোর্নিয়াতে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিব বা একটা আমি কিওয়ার্ড রিসার্চ করবো। ক্যালিফোর্নিয়াতে মানুষ হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার একটা ওয়েবসাইট আছে। আমি যদি এখন আমার ওয়েবসাইটটাকে ইউএসএ র্যাঙ্ক করাতে চাই, তারপরে ইউএস এর মানুষ কি লিখে সার্চ করে এটা তো আমাকে জানতে হবে না? তাহলে তো আমি সুন্দর সুন্দর কিওয়ার্ডের আইডিয়াগুলো খুঁজে বের করতে পারবো এবং ওই অনুযায়ী আমার স্টুডেন্ট যেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এই ব্যাপারটা এখন কি আমি ইউএসএতে চলে যাব পাসপোর্ট ভিসা করে, গিয়ে মানুষের বাসায় বাসায় গিয়ে বলবো যে ভাই ডিজিটাল মার্কেটিং যখন প্রয়োজন হয় আপনি কি লিখে সার্চ করেন, বের করে দেবে না পাগল ভাব দিয়া? বিষয়টা তো এরকম। তো বাস্তবে কিন্তু এই কঠিন বিষয়টাকে সহজ করে দিচ্ছে কে? গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই কঠিন বিষয়টাকে, কারণ এই কঠিন বিষয়, এটা মানে কঠিন না, এটা মানুষের মনের খবর কি আপনার জানার দরকার আছে?
হ্যাঁ, এখন তো জানার দরকার আছে যেহেতু আমরা ওই কান্ট্রিতে কাজ করব। তার মানে ওয়ে হচ্ছে কি যে টুলসগুলো আমাদেরকে আইডিয়া দেবে, টুলসগুলো কি করবে, আইডিয়া দেবে। তো দুনিয়াতে এরকম আরো অনেক টুলস আছে, যেমন হচ্ছে কি Ahrefs, গুগল কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ, তারপর হচ্ছে SEMrush, তারপরে মজ, এরকম অনেক টুলস আছে। তো তার মধ্যে এগুলো হচ্ছে প্রিমিয়াম, বাকিগুলো প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম, কিন্তু এটা একটু টেকনিক্যালি আমরা ফ্রিতে ইউজ করতে পারবো টেকনিক্যালি। যেমন দেখেন কিওয়ার্ড প্ল্যানার ইউজ করা দেখাই ফার্স্ট। আমরা কি করব, সিম্পলি জাস্ট গুগলে যাব, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এই যে লিখে সার্চ করলাম, বলেন তো এটা এসএস তুলতে হবে না? প্রত্যেকটা স্টেপেরই এসএস থাকবে। ওকে, এরপর হচ্ছে এই গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করবেন। গ্যাঞ্জাম ভাববেন কোশ্চেন বেশি করে ধরবে ওরালে, তখন এখানে খেয়াল করেন এই যে আপনার যে অ্যাকাউন্ট, আমার এখানে দুটো অ্যাকাউন্ট আছে, একটা ম্যানেজার অ্যাকাউন্ট, একটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। হ্যাঁ, তো আমরা চাইলে এটা হচ্ছে স্ক্রিনশট তুলতে পারি, না তুললে কোনো সমস্যা নেই। এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা গেলাম, আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এটা কি রাখবেন অবশ্যই। হ্যাঁ, ওকে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি কেন করবেন সেটা হচ্ছে মানে ফিউচারে অনুধাবন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, আর এটা হচ্ছে কি ডিসকভার নিউ কিওয়ার্ডস। আমরা কি করব, ডিসকভার নিউ কিওয়ার্ডসে ক্লিক করব, এবং ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। এইখানে হচ্ছে আমাদেরকে কিছু আইডিয়া দিতে হবে, আমাদের নিশের আইডিয়া দিতে হবে। কিসের আইডিয়া? নিশের আইডিয়া। যদি নিশের আইডিয়া যদি মাথায় না আসে, জিপিটিকে বলবেন যে আমাকে এই নিশের উপর বেস করে, মনে করেন যে যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করবো, আমরা বহির বিশ্ব নিয়ে কাজ করি, কারণ লোকালি তো কাজ করা যায়, এটা তো স্বাভাবিক। আমরা সাপোজ ধরে নেন ইউএসএ ট্রাফিক নিয়ে যদি কাজ করি, তো ধরে নেন হচ্ছে আমরা জিপিটিকে বললাম যে তুমি ডিজিটাল মার্কেটিং এর উপরে আমাকে কিছু কিওয়ার্ডের আইডিয়া দাও যেটা মানুষ লিখে প্রচুর পরিমাণে সার্চ করে, দিবে না? দিবে কি দিবে না? ওকে, তো ধরে নেন আমি এখানে লিখলাম যে আমি আইডিয়া করে, আমার যেহেতু আইডিয়া জানা আছে, আমি লিখলাম যে হচ্ছে আচ্ছা, এখন বলতে পারেন যে স্যার আমরা ডিজিটাল মার্কেটিং কেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব, অন্য কোনো ইন্ডাস্ট্রি কেন করবো না? ওয়াই? কারণ হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে স্পেসিফিক একটা টপিক আগে বেছে নিতে হয়, অনেকগুলো টপিকের উপর বেস করে কিওয়ার্ড রিসার্চ হয় না পারফেক্টলি। সেকেন্ড হচ্ছে যে আপনারা সকলে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, তো ডিজিটাল মার্কেটিং শিখে যদি আপনারা নিজেদেরকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারেন, হ্যাঁ, ভালো নিজেদেরকে যদি ভালো পজিশনে নিয়ে যেতে পারেন, তার মানে আপনার ভিতরে কনফিডেন্স জেগে উঠবে যে না, আমি অন্যকেও ভালো পজিশনে নিয়ে যেতে পারবো। আন্ডারস্ট্যান্ড? ওকে, এই জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে আজকে কিওয়ার্ড রিসার্চ শিখবো। তাহলে আমরা কি করবো, এখানে ডিজিটাল, ধরে নেন আমার একটা এজেন্সি আছে, আমার ওই এজেন্সির ওয়েবসাইটটাকে আমি র্যাঙ্ক করাবো। তো ডিজিটাল মার্কেটিং মানুষ কি লিখে সার্চ করতে পারে, মেইন তো এটা একটা কিওয়ার্ড, আমি ডিজিটাল মার্কেটিং এটা দিলাম। আবার মনে করেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, একজন ডিজিটাল মার্কেটারকে একজন মনে করেন যে কারো যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রয়োজন হয়, সেটা কি লিখে সার্চ করতে পারে, বেস্ট ডিজিটাল মার্কেটার, তাই না? বেস্ট ডিজিটাল রাইট মার্কেটার। শেষ করি। হ্যাঁ, উনি পয়েন্টটা ধরছে। আচ্ছা, যদি কোশ্চেনের টুলসের মধ্যে যদি কি থাকে, স্পেসিফিক করে দেয়া থাকে, ওইটাকে কি ওভার টেক করা যাবে? ওইটাকে অবশ্যই কি করতে হবে, ফলো করতে হবে। তবে এটা শেখাচ্ছে, খেয়াল করেন, এটা মানে অকাজে বা কুকাজে মানে যাবে না। তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটার, আর কি লিখে সার্চ করা যেতে পারে? গুড, এই যে উনি একটা সুন্দর কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে, টপ ডিজিটাল মার্কেটার। বেস্ট ডিজিটাল, হ্যাঁ রাইট, মার্কেটার। না, ওটা ইউএসএ, যেহেতু আমরা এখানে সিলেক্ট করা দেওয়া যাবে, স্পেসিফিকভাবে ইউএসএ দেওয়ার দরকার নেই। বেস্ট ডিজিটাল মার্কেটার, আর কি দেওয়া যেতে পারে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এক্সপার্টও দেওয়া যেতে পারে,
মার্কেটিং এজেন্সি, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মোটামুটি এই 3টা 4টা 5টা দিলেই এনাফ। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং দিলাম, টপ ডিজিটাল মার্কেটার দিলাম, বেস্ট ডিজিটাল মার্কেটার দিলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম, আরেকটা দেওয়া যেতে পারে ডিজিটাল মার্কেটার। স্পেলিং মিস্টেক করে ওটা তো ওর ব্যর্থতা। আপনি কি ওই স্পেলিং মিস্টেক করার উপর বেস করে আপনি কিভাবে রিসার্চ করবেন? এটা তো মনে করেন যে মানে কেমন হয়ে গেল, স্পেলিং মিস্টেক করলে ওই কিওয়ার্ডটা রান করবে, এটা কেমন হয়ে গেল না? তো যাই হোক, এই যে 5টা যে দিলাম আমি, এই 5টা কি অনেকটা রিলেভেন্ট না? তার মানে কিওয়ার্ড দিতে হবে রিলেভেন্ট কিওয়ার্ড। এখানে আমরা যদি হচ্ছে বাংলাদেশে এসইও করি তাহলে লোকেশন বাংলাদেশ থাকবে, কিন্তু আমি তো বাংলাদেশে করবো না। ধরেন আমি বাংলাদেশটাকে এই যে এখানে ফুল বাংলাদেশটাকে সিলেক্ট করা হয়েছে, আমি এখানে কেটে দিই। কেটে দেওয়ার পরে এখানে যদি মনে করেন যে আমার স্পেসিফিক করে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা একটা নির্দিষ্ট শহর বা এরিয়া থাকে, তো আমি ধরে নেন আমি ইউনাইটেড স্টেট দিলাম। এই যে এতগুলো হচ্ছে আমাদের অডিয়েন্স, ঠিক আছে? ইনক্লুডে ক্লিক করলাম, দেখেন এখানে দেখেন খেয়াল করেন ফুল একদম দেখছেন। এই যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশ দেখেন, এই যেগুলো কিন্তু ওশান, হ্যাঁ ঠিক আছে, এই সমুদ্রের মাঝখানেও কিছু অংশ আছে। এইখানে একটা স্টেট আছে যুক্তরাষ্ট্রে, হচ্ছে টোটাল 50টা স্টেট। কয়টা স্টেট? 50টা। তার মধ্যে এইটা হচ্ছে আলাস্কা, এটা নাম কি? আলাস্কা। এখানে দেখেন এটা কানাডার, মানে এটা পুরোটা আছে কানাডা, বিশাল বড় কিন্তু কানাডার মাঝখানে ওদের কান্ট্রিতে দেখেন বাকি যে 49টা স্টেট সেটা কিন্তু এখানে অবস্থিত, 49টা স্টেটে এখানে অবস্থিত, আর একটা আছে শুধুমাত্র এখানে আলাস্কা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এইভাবে আপনারা কি করতে পারেন, এই ফুল স্টেটটাকে ফুল বৃহত্তর ব্রড অডিয়েন্স যেটাকে বলে, এইভাবে টার্গেট করে কিওয়ার্ড রিসার্চ করা যেতে পারে। ওকে, এখন এইভাবে আপনি যদি চিন্তা করেন যে না আমি হচ্ছে শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে সিলেক্ট করে করব, তাহলে এখানে ক্যালিফোর্নিয়া লিখবেন, সেটাও সম্ভব। মনে করেন যে আপনি অল ইউএসএ না করে আপনি চিন্তা করলেন যে আপনার বায়ার বললো যে নিউ ইয়র্ক সিটিতে আমি আমার লোকাল এসইও লোকাল বিজনেস, তো আপনি তাহলে অবশ্যই ওর বায়ার যদি নিউ ইয়র্কে বসবাস করে তাহলে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট ইনক্লুডে ক্লিক করবেন, দেখবেন এই যে দেখেন দেখছেন অটোমেটিক্যালি ওই অংশটুকুর অনুযায়ী আপনাকে রেজাল্ট দিবে। মানে এই অংশের মানুষ কি পরিমাণ কিওয়ার্ড লিখে সার্চ করে বা কোন কোন কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে সেগুলোর আইডিয়া আমাদেরকে দিবে, বুঝা যাচ্ছে? তার মানে আমরা লোকেশন টার্গেট করতে পারবো না, আমরা একটা বড় লোকেশনও টার্গেট করতে পারবো, আবার ছোট লোকেশনও টার্গেট করা যাবে এইভাবে। ওকে, তাহলে এখন আসেন এটার যেহেতু আমি দেখাইলাম, তো বিষয়টা হচ্ছে যে আমাদের মেন যেহেতু জবের মধ্যে মেইনলি হচ্ছে কি দরকার, ফিশ ফার্মিং দরকার, তাই তো? তো ফিশ ফার্মিং রিলেটেড কিছু কিওয়ার্ডের আইডিয়া আমরা জেনারেট করব। তো এটা জানার জন্য সব থেকে বেস্ট ওয়ে, সময় কম, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে ফিশ ফার্মিং, কিছু লিখতে হবে না, ফিশ ফার্মিং লিখে সার্চ করবেন, একদম নিচের দিকে যাবেন, এই যে দেখেন এখানে মানে কিওয়ার্ডের আইডিয়া পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি সাজেস্টেড কিওয়ার্ড। কি কিওয়ার্ড? গুগলের ভাষায় এটাকে সাজেস্টেড কিওয়ার্ড বলা হয়। তার মানে এই যে যেমন যে পিসি কালচার ফিশ ফার্মিং, এটা কি আপনার মাথায় আসছিল এতক্ষণ? তার মানে এখান থেকে দেখলে আপনি একটা কিওয়ার্ডের আইডিয়া পেলেন যে পিসি কালচার ফিশ ফার্মিং, এটা একটা কিওয়ার্ডের আইডিয়া হতে পারে। ফিশ ফার্মিং ইন্ডাস্ট্রি, হ্যাঁ এটা একটা কিওয়ার্ডের আইডিয়া হতে পারে। এটা তো আমরা নিব না কারণ আমরা তো বাংলাদেশে করবো না। তারপরে ফিশ ফার্মিং ইজ কল্ড, ফিশ ফার্মিং বিজনেস, এটা একটা কিওয়ার্ডের আইডিয়া হতে পারে। ফিশ ফার্মিং প্রজেক্ট, তাহলে এগুলো লিখে কারা মানে সার্চ করে, এগুলো লিখে যে সার্চ করে এটা জানলাম কিভাবে? কারণ গুগল আমাদেরকে বলছে, এখন মানুষ তো গুগলে বেশি ইউজ করে, তাই না? তাহলে গুগলের থেকে অন্য কোনো টুলস বেশি জানে এই ব্যাপারটা, যে এই ধরনের কিওয়ার্ড লিখে যে মানুষ সার্চ করে, এটা গুগলের থেকে অন্য টুলস কেউ জানে বেশি জানে? গুগলেরই বেশি জানার কথা। ওকে, তার মানে আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যেমন ধরে নেন পিসি কালচার ফিশ ফার্মিং, আমি সিম্পলি জাস্ট এগুলোকে তাহলে ডিলিট করে দিই। তাহলে ইন্ডিভিজুয়ালি যদি এটা যদি পারেন ডিজিটাল মার্কেটিংও পারবেন। পিসি কালচার ফিশ ফার্মিং দিলাম, তারপরে শুধু ফিশ ফার্মিং দিলাম, তারপরে ফিশ ফার্মিং বিজনেস দেই, ফিশ ফার্মিং আইডিয়া, ফিশ ফার্মিং বিজনেস। ওকে,
মোটামুটি আমরা 4টা 5টা এভাবে দিতে পারি। ওকে, এখন আসেন আমরা বাংলাদেশে না করে কাজটা আমরা কোথায় করব, মার্কিন যুক্তরাষ্ট্রে করি। আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, এরপরে সেভ। এরপরে হচ্ছে এখানে দেখেন ওয়েবসাইট থেকেও কিন্তু করা যায়, ওয়েবসাইট থেকেও আমরা ওয়েবসাইট দিব না, স্টার্ট হয়ে যে এখানে জাস্ট আমরা গেট রেজাল্টে ক্লিক করবো। কি করবো, গেট রেজাল্ট। আচ্ছা, গেট রেজাল্টে যখন আমরা ক্লিক করলাম দেখেন মুহূর্তের মধ্যে প্রায় 776 মানে এতগুলো কিওয়ার্ডের আইডি আমরা পেয়ে গেলাম। কোথা থেকে, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা এতগুলো কিওয়ার্ডের আইডিয়া আমরা পেয়ে গেলাম। ওকে, তো এখানে দেখেন এই যে উপরের দিকে দেখেন কিছু ব্রোডেন ইউর সার্চ, মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে বলতেছে যে আমরা চাইলে এই যে একুয়া কালচার এটা কিন্তু ফিশ ফার্মিং এর মধ্যে পড়ে, একুয়া কালচার। ওকে, তারপরে হচ্ছে এই যে ফার্মিং সিস্টেম, ফার্মিং বিজনেস, তারপর হচ্ছে ফার্মিং, এই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি। যেমন আমি যদি একুয়া কালচারটা যদি আমি অ্যাড করি, রেজাল্টের সংখ্যাটা কিন্তু আরো বেড়ে যাবে। দেখছেন কি পরিমাণ বেড়ে গেল। তো আমাদের স্পেসিফিক ভাবে এইভাবে ওরা যে সাজেস্ট করলো, এখান থেকে আমরা কিন্তু চাইলে আমাদের মানে এতটুকুই যথেষ্ট, এর ভিতরেও আমরা ভালো ভালো কিওয়ার্ড খুঁজে বের করবো। এমনটা নয় যে 12,095টা যে কিওয়ার্ড পেলেন এগুলো সবগুলোই নিয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে, তো এখন আসলে আমরা হচ্ছে এই কিওয়ার্ডগুলো কি করবো, ডাউনলোড দিব। তো ডাউনলোড দেওয়ার জন্য যে কিওয়ার্ড এখানে খেয়াল করেন, আপনারা হচ্ছে জুম আউট করে নেবেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপ দেবেন একবার। অনেক সময় যে ডাউনলোড কিওয়ার্ডের আইডিয়া এটা হচ্ছে হাইড হয়ে যায়। আমি আবার বলতেছি, দেখেন অনেকে বলবেন যে স্যার অনেকে এই ভুলটা করবেন, আমার তো ডাউনলোডের অপশনটা নেই, অ্যাকচুয়ালি এটা ভিতরে হাইড হয়ে আছে। এটা কিভাবে খুঁজে বের করবেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপ দিবেন একবার, দুইবার চাপ দিলে যে এটা চলে আসবে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া। শেষ করি, ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস এখানে ক্লিক করবেন। এখান থেকে গুগল শিট কোনটা চুজ করবেন, গুগল শিট। এরপরে এখান থেকে জাস্ট হচ্ছে যেটা আছে সেম টু সেম রাখলেন, অথবা লিখতে পারেন যে হচ্ছে কিওয়ার্ডস আইডিয়া উইথ ফিশ ফার্মিং। ওকে, ডাউনলোডে ক্লিক করেন। ওকে, এখানে দেখেন ওপেন শিট। আচ্ছা, এটা দেখেন কত সাজানো গোছানো, আমাদেরকে একটা সুন্দর কিওয়ার্ডের আইডিয়া দেওয়া হলো, দেখেন। আচ্ছা, এখন আমাকে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে না, তাই না? পাসপোর্ট ভিসা করা লাগতেছে না। তার মানে আমরা অনেক কঠিন কাজকে সহজ করে ফেললাম। এবং এখানে দেখেন হিউজ কিওয়ার্ডের আইডিয়া আছে, যেগুলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ সার্চ করে, এবং কি পরিমাণ সার্চ করে সেটাও কিন্তু এখানে দেয়া আছে। যেমন খেয়াল করেন, এটা অ্যাভারেজ মান্থলি সার্চেস। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে যে এতগুলো মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। আচ্ছা, মনে করেন একটা কিওয়ার্ড লিখে আপনি র্যাঙ্ক করাইছেন, ওই কিওয়ার্ড লিখে কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ সার্চ করে না, ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করে কোনো লাভ আছে? আমার কথা বুঝেন। একটা কিওয়ার্ড আপনি নিচ্ছেন নিজের মতো করে, আপনি সব জানতেন, সাপোজ চিন্তা করতেছেন যে আপনি অনেক কিছু জানেন বুঝেন, একটা কিওয়ার্ড নিচ্ছেন, ওটার উপরে র্যাঙ্ক করছেন সাপোজ, তাহলে অডিয়েন্স বা ট্রাফিক বা ভিজিটর আসবে? যে কিওয়ার্ডে মানুষ সার্চই করে না সেখানে কি অডিয়েন্স আসার কোনো চান্স নাই। তারপর বিষয়টা হচ্ছে যে আপনাকে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে জানতে হবে যে ওই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে কিনা। এখানে দেখেন 50,000 মানুষ সার্চ করে পিসি কালচার ফিশ ফার্মিং, তার মানে এটা একটা ডিমান্ডেবল কিওয়ার্ড। মান্থলি সার্চ বলা হচ্ছে কেন এখানে? এক মাসে এতগুলো মানুষ সার্চ করে, এক মাসে এতগুলো মানুষ সার্চ করে। ওকে, আর একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটাকে তাহলে আমরা কি বলবো, সার্চ ভলিউম বলবো। কি বলবো? সার্চ ভলিউম। তো আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চ এই স্ট্র্যাটেজিটা খুব সহজভাবে শেখাবো এখন। তো শেখানোর জন্য প্রথমে হচ্ছে আমাদের এই কিওয়ার্ডের যে আইডিয়াটা আছে না, যেটা আমরা পেলাম, এটাকে আমরা হচ্ছে এক্সেলে ডাউনলোড করব। এটা তো সরাসরি এক্সেলে হবে না, এখান থেকে এক্সেলে ডাউনলোড করবেন, এবং এই ফাইলটাকে আমরা আমাদের কাজের যে ফাইল আছে সেখানে আমরা ট্রান্সফার করব। কিভাবে করব খেয়াল করেন, এই যে ফাইলে যাবেন, ফাইল থেকে ডাউনলোডে যাবেন, ডাউনলোড থেকে এক্সেলে যাবেন, একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে। যে হয়ে গেছে, হ্যাঁ শুরু হয়ে গেছে, দেখেন হয়ে গেছে না, 105 KB। তো এটাকে ওপেন করবেন, এটা হচ্ছে ওপেন, আর এটা হচ্ছে
এটাতে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে ফোল্ডার ওপেন, আমরা ফোল্ডার ওপেন করব। করার পরে এইটাকে জাস্ট কি করবেন, কন্ট্রোল এক্স কি করবেন, কাট করবেন। কাট করার পরে আপনার কাজের যে ফোল্ডার, এই যে এটা, এইখানে এসে পেস্ট করবেন। তার মানে একটা হলো কিওয়ার্ডস আইডিয়া আর একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য। তার মানে এখানে শীট হলো কয়টা, দুইটা। এটা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া। আপনি যে কিওয়ার্ডের আইডিয়া যে জানেন বের করতে, অ্যাসেসরকে দেখাতে হবে না। আচ্ছা, ওই স্টেপগুলোর স্ক্রিনশট মানে তোলা হয়নি, আপনারা তুলবেন, মাস্ট বি। আমি আর তুলতেছি না, মাস্ট বি। যে স্টেপগুলো দেখাইলাম, ওই যে কিওয়ার্ডের আইডিয়া দিলাম, লোকেশন দিলাম, এগুলো দিতে হবে না, স্ক্রিনশট দিতে হবে। ওকে, এখন তাহলে আমাদের দুইটা, একটা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া আর একটা হচ্ছে কি রিসার্চ। এখন এইখানে আসেন, আমি একটা নোটপ্যাড ওপেন করতেছি আপনাদের জন্য। এটা আপনাদেরকে করতে হবে না, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এটা জবের ভিতরে থাকবে না, আমি এটা জবের বাইরেই করতেছি। আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তাই না? আচ্ছা, তার মানে প্রথমে শুরুতেই আমাদেরকে কি করতে হবে, নাম্বার 1 নিচটা জানতে হবে। নিচটা কি? আচ্ছা, ফিশ ফার্মিং ডাইরেক্ট লিখে দিই। এটা পরিবর্তন হতে পারে না, এখানে অন্য কিছু থাকতে পারে। হ্যাঁ, তাহলে তার মানে হচ্ছে যে জবটা ভালো করে পড়তে হবে, এখানে কি আছে, তাই না? সেকেন্ড হচ্ছে কিওয়ার্ডস আইডিয়া। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়া জানার জন্য কোনো সহজ কি ওয়ে আছে? বেস্ট ওয়ে টুলস ব্যবহার করতে হবে। কি কি টুলস ব্যবহার করতে পারেন? এক নাম্বার হচ্ছে ওকে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমরা এটা ব্যবহার করার জন্য শিখলাম, তাই না? আচ্ছা, আমরা অলরেডি একটা ফাইলেও চলে আসছে আমাদের। এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার বের করার পরে আমাদের কিওয়ার্ডের আইডিয়া জানলাম। আমরা আইডিয়া জানার পরে এই যে আমরা যে 1200 বা 1000 যে কিওয়ার্ড পেলাম, এগুলো কি সব নেওয়া যাবে? না, নেওয়া যাবে না। এইখানে একটা আমি আপনাদের শর্ট করে দিব, মানে একটা ট্রিক শিখিয়ে দিব, মানে একদম কিওয়ার্ড রিসার্চ ফান্ডামেন্টাল হয়ে যাবে আপনাদের জন্য। পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রির উপর বেস করে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো স্ট্র্যাটেজিটা কি লিখে দিচ্ছি। দেখেন, তাহলে আমাদের মেইন ফর্মুলা হচ্ছে যে আমরা যে কিওয়ার্ডের আইডিয়া যে পেলাম, ওইখান থেকে তো সবগুলো কিওয়ার্ড নেওয়া যাবে না, তাহলে তো কিওয়ার্ড রিসার্চ আর হলো না। তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে দুইটা ক্রাইটেরিয়ার উপরে। কয়টা? দুইটা। একটা কি? হাই সার্চ ভলিউম। হাই মানে সার্চ ভলিউমটার জন্য কি হয়? হাই হয়। হাই বোঝেন? বেশি, যেমন 10,000 হতে পারে, 20,000 হতে পারে, 30,000 হতে পারে, 50,000 হতে পারে, তাই না? আচ্ছা, এখন বলতে পারেন যে স্যার হাই সার্চ ভলিউম এটা জানবো বা বুঝবো কিভাবে? কিওয়ার্ড প্ল্যানার সহজভাবে আমাদেরকে বলে দিচ্ছে, তাই না? কতগুলো মানুষ সার্চ করে। আচ্ছা, এবার আসেন লো কম্পিটিশন। লো কম্পিটিশন তার মানে আপনারা সার্চ ভলিউমটা এটা কিন্তু খুব সহজে বুঝতে পারলেন। এবার আসেন লো কম্পিটিশন, এইটা কিভাবে আমরা মেজার করব? কম্পিটিশন কিওয়ার্ডের আবার কম্পিটিশন কিরকম হতে পারে, তাই না? তো বেসিক্যালি এখানে খেয়াল করেন, তো কম্পিটিশনটার এখানে একটা বিষয় বোঝানো দরকার আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই কিওয়ার্ড আসলে দুই ধরনের হয়, ঠিক আছে? কিওয়ার্ড কয় ধরনের হয়? নাম্বার 1 হচ্ছে লং কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড, আর এটা কি শর্ট কিওয়ার্ড বা
শর্ট টেইল কিওয়ার্ড, মানে এসইওতে আদর করে টেইল শব্দটা ব্যবহার করে। টেইল, টেইল মানে হচ্ছে লেজ। অ্যাকচুয়ালি লেজ কেন ব্যবহার করা হয়েছে, তার মানে হচ্ছে লেজ লাগিয়ে বড় করে, একটার পিছনে আরেকটা লাগিয়ে বড় করা। যেমন ধরে নেন লং টেল কিওয়ার্ডের একটা এক্সাম্পল দিই। মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমাকে সার্চ করা হচ্ছে এভাবে ইউএসএ থেকে যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন ইউনাইটেড স্টেটস। আচ্ছা, এটা কিসের এক্সাম্পল? তার মানে লং টেল কিওয়ার্ডে হতে গেলে দুইয়ের অধিক কিওয়ার্ডের সমন্বয় ঘটাতে হবে। কয়টা ওয়ার্ডের? দুইয়ের অধিক, দুইটা ওয়ার্ডের অধিক, যখন বেশি, যখন ওয়ার্ডের সমন্বয়, এটা ইনফিনিটি পর্যন্ত, এটা যত বেশি তত ওটাই লং টেলের মধ্যে পড়ে। কিন্তু আপনাকে জানতে হবে মানুষ সার্চ করে কিনা। তার মানে লং শব্দটার মানে তো হচ্ছে দীর্ঘ। তার মানে অনেকে আবার জিজ্ঞাসা করে যে স্যার এইখানে কি বেস্টটা একটা কিওয়ার্ড? আচ্ছা বলেন তো কি বেস্ট কি একটা কিওয়ার্ড? আপনি 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 আপনারা আপনারা আচ্ছা আমি শেষ করি। কিওয়ার্ড একটা ওয়ার্ডের সমন্বয়ে তৈরি হতে পারে, ওয়ার্ডের সমন্বয়ে একটা কিওয়ার্ড হতে পারে। যেমন ধরে নেন কেউ যদি গুগলে গিয়ে সার্চ করে মার্কেটার, এটা কিওয়ার্ড না? তার মানে একটা ওয়ার্ডের সমন্বয়েও কিওয়ার্ড হয় যদি সেটা মিনিং থাকে। কি থাকে? মিনিং থাকে, মিনিং থাকে। তাহলে একটা ওয়ার্ডের সমন্বয়েও কিওয়ার্ড হয়, ঠিক আছে? এবং এখানে তাহলে আপনারা শর্ট কিওয়ার্ডকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? শর্ট যে সমস্ত কিওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড অথবা দুইটা ওয়ার্ড, একটা অথবা দুইটা ওয়ার্ডের সমন্বয়ে তৈরি হয়, সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, মনে থাকবে। আর লং টেল কিওয়ার্ড হতে গেলে দুইয়ের অধিক। ক্লিয়ার? এখন আমি খেয়াল করেন, আমি যদি হচ্ছে আমি একটা কিওয়ার্ড লিখছিলাম কি, যে মনে করেন যে আমি লিখলাম হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি কোনো লোকেশন যদি না দিই, এটা সার্চ করলাম, এই রেজাল্টটা আসলো সারা দুনিয়া থেকে, তাই না? এতগুলো মানুষ, মনে করেন এতগুলো রেজাল্ট আছে, কতগুলো রেজাল্ট আছে, তার মানে এখানে কম্পিটিশন সো হাই, কম্পিটিশন সো হাই। এখন আমি যদি স্পেসিফিক ভাবে মনে করেন যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন ইউনাইটেড স্টেটস, তখন কিন্তু কম্পিটিশন আরো কমে যাবে না? স্বাভাবিকভাবে কিন্তু কমে যাওয়ার কথা। কারণ কি, তখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেজাল্টগুলো আসবে, সারা পৃথিবী থেকে আসবে না। বিষয়টা হচ্ছে যে এই রেজাল্টগুলোর, তার মানে আমরা এটা শিখলাম যে আসলে লং টেল কিওয়ার্ডের কম্পিটিশন কম। লং টেল কিওয়ার্ডের, তার মানে আমরা যখন চুজ করব বায়ারের জন্য, তখন কি চুজ করব? লং টেল কিওয়ার্ড খুঁজে বের করব। কি খুঁজে বের করব? তাহলে লং টেল কিওয়ার্ড কেন খুঁজে বের করব? প্রতিযোগিতা কম। মনে করেন যে আমি জিম করি, আমার বডি টডি আছে, দুইটা দল নির্বাচন করা হলো, একটা দলে হচ্ছিল 10 জন আর একটা দলে হচ্ছে 100 জন। মানে আমাকে বলা হলো যে এই দুইটা দলের মধ্যে আপনার অপশন আছে, ফাইট করতে হবে। তো দুইটা দলে কিন্তু ডিফিকাল্ট জয়ী হওয়া, তাই না? তা আমি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ মানে হই, আমি কিন্তু 10 জনকে বেছে নিই। আমি তো একজনকে 100 জনের সঙ্গে ফাইট করে তো ইম্পসিবল। সিনেমা হিরো ওটা অন্য বিষয়, বাস্তবে কি এটা সম্ভব? বাস্তবে সম্ভব 100 জনের সঙ্গে ফাইট করে জয়ী হওয়া? ওটা একটা সিপি হলে একদম শেষ ভর্তা হয়ে যাবে। তো 10 জনের সঙ্গে আমি যদি জিম টিম করি, তারপরে 10 জনের সঙ্গে জয়েন হওয়া একটু হলেও সম্ভব। হ্যাঁ, মনে করেন যে কিন্তু তারপর ওটা ডিফিকাল্ট। তাহলে আমরা স্বাভাবিকভাবে বেছে নেব কোনটা? লো কম্পিটিশনটা বেছে নেব, কারণ এখানে জয়ী হওয়ার সুযোগ বেশি। আমাদেরকে বুঝতে হবে যে এতগুলো মানুষের সঙ্গে ফাইট করে যুদ্ধ করা, জয়ী হওয়া ইম্পর্টেন্ট, মানে কঠিন। আর যেটা 10 জন, এটা কিন্তু জয়ী হওয়া সহজ, ঠিক আছে? তার মানে এইখানে বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা অবশ্যই কিওয়ার্ডের ব্যাপারে যেটা মুখ্য বিষয়, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? লো কম্পিটিশন খুঁজে বের করতে হবে। এখন আসলে লো কম্পিটিশন কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করবেন? এটা খুঁজে বের করার জন্য আমাদেরকে হচ্ছে
কেডি ব্যাপারটা জানতে হবে, কেডি, ঠিক আছে। কেডি এর ফুল এব্রিভিয়েশন কি? কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি এটা হচ্ছে বিভিন্ন মানে কিওয়ার্ডের আসলে কম্পিটিশন কতটা হাই না কতটা লো এটা মেজার করে, হ্যাঁ। তো কিওয়ার্ড ডিফিকাল্টি এটা বুঝবেন কিভাবে, মানে এটা আসলে একটা নাম্বার হয়, নাম্বার, যেমন কিওয়ার্ড ডিফিকাল্টি 0 হতে পারে, ঠিক আছে, 1 হতে পারে, 2 হতে পারে, ঠিক আছে। তবে এটা এরকম চলতে 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 এটা 100 পর্যন্ত হয়। ওই গুগল সার্চ ভলিউমের মতো ইনফিনিটি হয় না, তা আনলিমিটেড সার্চ করে মানে। তো এটা একটা নির্দিষ্ট কি আছে, 0 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত হতে পারে। এখন বলতে পারেন যে স্যার তাহলে আমরা কোনগুলো বেছে নিব, মানে আমরা কোনগুলো আসলে বেছে নেব যে কোনগুলোর কম্পিটিশন আসলে কম, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে বিভিন্ন টুলসের মধ্যে যে ব্যাপারগুলো আসে সেটা হচ্ছে যে আমরা মূলত ফার্স্টলি হচ্ছে 0%, এটা পার্সেন্টেজ অনুযায়ী থাকে, 0% থেকে 10%-এর মধ্যে যে সমস্ত কিওয়ার্ড ডিফিকাল্টি আছে সেগুলোই আমরা চুজ করার ট্রাই করব, মনে থাকবে, এগুলো চুজ করব। এবং এগুলো হচ্ছে ভেরি ইজি টু র্যাঙ্ক। এগুলো কি? জি, এই জন্য তো শেখানো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ভেরি ইজি টু র্যাঙ্ক, ভেরি ইজি টু র্যাঙ্ক। আচ্ছা, ভেরি ইজি টু র্যাঙ্ক কেন লিখলাম? কারণ এগুলোর মনে করেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম, মানে কি এগুলোর লো কম্পিটিশনের কিওয়ার্ড এবং এগুলো দিয়ে খুব দ্রুত র্যাঙ্ক করানো যায়। অপরপক্ষে সার্চ ভলিউমের এটা কিন্তু বিপরীত, সার্চ ভলিউমটা হচ্ছে যত বেশি তত ভালো, সার্চ ভলিউম কি, আর কিওয়ার্ড ডিফিকাল্টি কি, যত কম তত ভালো, মনে থাকবে সহজভাবে। তার মানে এটা এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, সার্চ ভলিউম যত বেশি তত ভালো, আর কিওয়ার্ড ডিফিকাল্টি, তার মানে এটা কি অনেকটা হচ্ছে ব্যস্তানুপাতিক, একটার অপরটার ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কমে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, সার্চ ভলিউমটা এটার মিনিমাম একটা রেশিও আছে। আপাতত আমরা সার্চ ভলিউমের ক্ষেত্রে যে সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম 50-এর উপরে সেগুলো নিব। কত নিব? তাহলে 50 থেকে মনে করেন যে 50-এর মনে করেন যে 80 হতে পারে, 80 হতে পারে, 90 হতে পারে, হ্যাঁ, তারপরে 500 হতে পারে, 5000 হতে পারে, 10,000 হতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তারপরে 50-এর উপরে হলেই নেবেন, মনে থাকবে, ওকে। আর কিওয়ার্ড ডিফিকাল্টির ক্ষেত্রে 0 থেকে 10%, এটা হচ্ছে ভেরি ইজি। এখানে আবার আরেকটা ব্যাপার আছে, 11% থেকে মনে করেন যে 30% পর্যন্ত বা 40% পর্যন্ত নেওয়া যেতে পারে, যদি আপনি সেই টাইপের কিওয়ার্ড না খুঁজে পান। এটা আপনি চুজ করতে পারেন, সমস্যা নেই, এগুলো আপনি চুজ করবেন। তবে এগুলো হচ্ছে ভেরি ইজি না, এগুলো হচ্ছে শুধু ইজি টু র্যাঙ্ক। এগুলো কি হবে? আচ্ছা, কেন ইজি টু র্যাঙ্ক এটা আমরা যখন শিটটা তৈরি করবো তখনই আমি বোঝাচ্ছি আপনাদেরকে। এর বাইরে তো আরও কিওয়ার্ড পাবেন, যেমন হচ্ছে 41 থেকে ধরে নেন 60% পর্যন্ত। এগুলো কি র্যাঙ্ক করা যাবে না? অবশ্যই র্যাঙ্ক করা যাবে। আপাতত আমরা এগুলো চুজ করবো না, এগুলো হচ্ছে হার্ড টু র্যাঙ্ক। এগুলো কি হার্ড টু র্যাঙ্ক, মানে এমনটা নয় যে র্যাঙ্ক করানো যাবে না, যাবে, কিন্তু একটু কঠিন হবে, হার্ড হবে। লো কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে কাজ করলে হয়তো 1 মাসের মধ্যে র্যাঙ্ক করাতে পারবেন। হার্ডদের যদি কিওয়ার্ড নেন তাহলে কি 1 মাসে র্যাঙ্ক করা সম্ভব? আপনাকে 6 মাস ধরে পরিশ্রম করতে হবে। তাই আপনি শুরুতে যদি কঠিন কাজ নেন আপনার জন্য অনেক কমপ্লেক্স হয়ে যাবে না? এই জন্য দ্যাটস ওয়াই আমরা কি করবো, লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে জার্নিটা শুরু করবো। ওকে, এটা দেখাচ্ছি, এখন শেখাবো। কে কোশ্চেনটা করলেন? এখন দেখাবো পার্সেন্টেজ অনুযায়ী। এরপরে 61 থেকে 100%, এগুলো হচ্ছে ভেরি হার্ড টু র্যাঙ্ক না পসিবল। অনলাইনে আসলে ইম্পসিবল কোনো শব্দ নেই, ভেরি হার্ড টু র্যাঙ্ক। এখন মনে করেন আপনারা হচ্ছে কি মানে কাজ শুরু করতেছেন কেবল, এখন শুরুতেই যদি আপনারা এই ভেরি হার্ড টু র্যাঙ্ক এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে আপনার জন্য কি হবে, বেশি সময় লাগবে। মানে পসিবল, মানে ইম্পসিবল না, কিন্তু বেশি সময় লাগবে, ঠিক আছে? তাই যাবে ওই ধৈর্যটা বাইরের নাই, এই আপনি তো কাজে জানেন না,
আপনি যদি কাজ জানতেন তাহলে তো আপনি হার্ড কিওয়ার্ড নিতেন না। এখান থেকে আমি এই ব্যাপারগুলো কেন উপস্থাপন করতেছি যে এটা মাথায় ঢুকিয়ে দিতে যে আসলে সব কিওয়ার্ড নেওয়া যাবে না, সব কিওয়ার্ড নেওয়া যাবে না। তার মানে আমাকে এখন জানতে হবে কোন ধরনের কিওয়ার্ড নেওয়া যাবে, কোন ধরনের কিওয়ার্ড নেওয়া যাবে না। ওকে, এখন তাহলে আসেন, যেহেতু আমি বলে দিয়েছি অলরেডি যে আমরা এই দুই টাইপের কিওয়ার্ড আমরা চুজ করব, এবং এটা কিন্তু অনেক সময় বলে দেয়া থাকে, এই টুলসের মধ্যে বলে দেয়া থাকে যে এই যেখানে বলে আছে যে ডোমেইন অথরিটি 40-এর নিচে আর কিওয়ার্ড ডিফিকাল্টি 50-এর নিচে। আচ্ছা, এখানে কিন্তু 50-এর নিচে বলা আছে, তার মানে 50-এর নিচেও আমরা নিতে পারবো। তার মানে এখানে এই ব্যাপারটা যদি প্রফেশনালি কাজ করেন তাহলে আমার এইটাকে ফলো করবেন, প্রফেশনালি কাজ করলে আমার এটাকে ফলো করবেন। আর যেহেতু ওখানে এনএসডি এর টুলস থেকে বলা হয়েছে যে 50-এর নিচে, তার মানে আপনি কি করতে পারবেন 11 থেকে 50 পর্যন্ত নিতে পারবেন, কিন্তু 50-এর উপরে নিয়ে যেতে পারবেন। এখন বলতে পারেন যে স্যার এই পার্সেন্টেজগুলো আমরা বের করবো কিভাবে, এটা এখন আমি প্র্যাকটিক্যালি শেখাবো। ওকে, তার মানে সার্চ ভলিউম কিভাবে বের করবো এটা তো বুঝলেন। ওকে, তার মানে এখন আসেন, আমাদের হাতে যেহেতু কিওয়ার্ডের আইডিয়া আছে, আমরা কিওয়ার্ডের আইডিয়া যে টুলসগুলো আছে, এই যে কিওয়ার্ডের যে আইডিয়া, এই শীটটাকে আগে আমরা ওপেন করবো। এই যে ফিশ ফার্মিং আইডিয়া, এটাকে আমরা কি করব, ওপেন করব। কি ব্যাপার, ও এটা আমরা ক্রিয়েট করছিলাম না, নাই যে এটা এখানে খেয়াল করেন, আমাদের মনে করেন যে আমরা পিসি কালচার ফিশ ফার্মিং, আমরা এটা দিয়ে শুরু করি, এটা দিয়ে দেখতে পাচ্ছেন না, এবার আচ্ছা পিসি কালচার ফিশ ফার্মিং এই কিওয়ার্ডটা নেওয়া যাবে কি যাবে না এটা ডিপেন্ড করবে কিওয়ার্ড ডিফিকাল্টির উপরে। আমরা প্রথমে এটা কপি করলাম, আমরা তো সার্চ ভলিউম অলরেডি জানি। ওকে, এখন আমরা যদি কেডি, আমরা অনলাইনে সার্চ করব কেডি চেকার, কি লিখবো, কেডি চেকার, তাহলে আমরা ASREFS এর একটা টুলস পাবো প্রথমে। ASREFS কেডি চেকার, এই টুলসটা আমরা ব্যবহার করব। এটা একটা প্রিমিয়াম টুলস, কিন্তু ফ্রিতে আনলিমিটেড ইউজ করতে পারবেন আমার দেখানো পথে, আমি যেভাবে দেখাবো সেভাবে পারবেন। এখানে আসার পরে কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, কোন কিওয়ার্ডটা, পিসি কালচার ফিশ ফার্মিং। ইউনাইটেড স্টেট থাকবে কারণ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে, এখানে অনেকগুলো কান্ট্রি দেওয়া যায়, পৃথিবীর যে কোনো কান্ট্রি, আপনি যে কান্ট্রিতে কাজ করেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে করতেছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা দেন হচ্ছে কি করব, এখান থেকে সেভ কিওয়ার্ডে ক্লিক করব, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন, নো ডাটা ফর পিসি কালচার ফিশ ফার্মিং, যদি এরকম আসে তাহলে এনএ দিবেন, এনএ, ঠিক আছে, মানে নট অ্যাভেলেবেল, মানে অ্যাভেলেবেল ডাটা, নট অ্যাভেলেবেল ডাটা। তাই বলে যে নেওয়া যাবে না বিষয়টা এমন না, কারণ 50,000 মানুষ এটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, তার মানে কেডিটা অ্যাভেলেবেল নাই। তবে এই ধরনের কিছু টুলস আছে যেগুলো আসলে অনেক সময় যে ফ্রিতে দেয় না, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করতে পারেন, অন্য টুলসের হেল্প নিতে পারেন। আরেকটা টুলসের ব্যবহার দেখাবো, এখানে কেডি কি লিখছিলাম যেন বলেন দেখি, কেডি চেকার। এখানে আর যে সিমরাশ আছে, সিমরাশ ব্যবহার করতে পারেন। এটা পার ডে মনে হয় ফ্রিতে 10টা করে সার্চ করা যায়। আর এগুলো কিনতেও পাওয়া যায়, 50-100 টাকা কিনতে পাওয়া যায় অনলাইনে, ফেসবুকে অনেকে সেল করে। এই যে এখানে খেয়াল করেন, এখানে একটা ইয়ে আছে, ড্যাশবোর্ড আছে, হ্যাঁ, ম্যাজিক কিওয়ার্ড গ্যাপ, এই যে কিওয়ার্ড ম্যাজিক টুল, কোথায় যাবেন, কিওয়ার্ড ম্যাজিক টুলে যাবেন। যাওয়ার পরে এখানে পিসি কালচার ফিশ ফার্মিংটা দিয়ে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র সিলেক্ট করে সার্চে ক্লিক করবেন।
সার্চ করার সময় অবশ্যই দেখবেন যে সামনে কোনো একটা স্পেস করছে কিনা, যেমন চলে আসছে। হ্যাঁ, এই যে কেডি দেখেন দিয়ে দিচ্ছে কত, তাহলে এই যে আপনি যে খুব সুন্দর একটা সার্চ ভলিউম এবং কেডি পেয়ে গিয়েছেন। ওকে, এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে যখন আমরা হচ্ছে এই যে মাস্ট বি স্ক্রিনশট ওঠানোর পরে আমরা এইভাবে আইডেন্টিফাই করে দেবো যে এটা হলো পিসি কালচার ফিশ ফার্মিং, এবং এই কিওয়ার্ডের হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, একটা হচ্ছে সার্চ ভলিউম আর একটা হচ্ছে কেডি, এবং এটাকে আমরা হচ্ছে এইভাবে করতে পারি যে পিসি কালচার ফিশ ফার্মিং, এভাবে মার্ক করে আপনি কী করবেন, সেভে ক্লিক করবেন। তার মানে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আপনাকে এইভাবে কী করতে হবে, এটা এসএস তুলতে হবে। তার মানে আমরা কেডি 33 পেলাম। বলেন তো দেখি এটা নেওয়া যাবে কি যাবে না, অ্যাকর্ডিং টু এনএসডিএ কোশ্চেন, কারণ কেডি 50-এর নিচে। তার মানে কিওয়ার্ড আমরা কিন্তু একটা পেয়ে গেলাম। এখন আসেন কিওয়ার্ডের জন্য আমাদের একটা শীট তৈরি করতে হবে, প্যারামিটার যেটাকে বলা হয়। প্যারামিটার কি বলা হয়? আচ্ছা, প্যারামিটারের মধ্যে কি কি রাখতে হবে? প্যারামিটারের মধ্যে রাখতে হবে অ্যাভারেজ মান্থলি সার্চ, কি রাখতে হবে, তারপরে লোয়েস্ট বিট রেট, তারপরে কম্পিটিশন, ডোমেন অথরিটি, সোশ্যাল সাইট প্রেজেন্স ইন সার্চ, কিওয়ার্ড ডিফিকাল্টি, ensure at least one social site appearance in SERP for selected keyword, save and submit for the assessor। তার মানে এটার দরকার নেই, টোটাল হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কয়টা 7টা প্যারামিটার তৈরি করব আমরা। তো আমরা প্রথমে হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ, আমরা তাহলে ক্ষিপ্র গতিতে ওই শীটটা, আমাদের যে মেইন শীটটা আছে সেটাকে আমরা ইয়ে করে দিই যে অ্যাভারেজ, না average monthly search, average monthly search, এরপর আরে কি বলে লোয়েস্ট। আচ্ছা, তার মানে এখানে আরেকটা বিষয় বিট রেট বের করতে হবে, লোয়েস্ট। তার মানে লোয়েস্ট বিট রেট বের করার জন্য আমাদেরকে অবশ্যই দেখাই দিতে হবে লোয়েস্ট বিট রেট। এরপর একটা কি বলেন, দ্রুত বলেন, কম্পিটিশন। এরপর আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু কোশ্চেন আছে, বলেন ডোমেন অথরিটি। অথরিটি এখানে আর একটা কিছু দেওয়া আছে, ভালো করে দেখেন। ডোমেন অথরিটি বলছে যে হচ্ছে লেস দেন 40, তাই তো? ওকে, এরপর ভালো করে বলেন, প্রিসেন্স সোশ্যাল সাইট, PRE ACNCE, না একটু পরে, সোশ্যাল সাইট প্রেজেন্স ইন SERP। SERP এর ফুল মিনিং কি? গুড। এরপর কিওয়ার্ড ডিফিকাল্টি, less than 50। এরপর পরেরটা কি? হ্যাঁ হ্যাঁ, মাস্ট বি সোশ্যাল সাইট, সোশ্যাল সাইট ইন সার্ভ অ্যাপিয়ারেন্স, RANC, মানে মানে সার্পের মধ্যে আছে কিনা, ইয়েস অর নো, মানে ইয়েস অর নো, এখানে হচ্ছে আছে কিনা। যদি থাকে একটা, যে কোনো একটা থাকতে হবে, মিনিমাম একটা থাকতে হবে, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। ক্লিয়ার? ওকে, পুরো বিষয়টা এখন আমি দেখাচ্ছি, সোশ্যাল সাইটে ইন সার্প অ্যাপিয়ারেন্স। ওকে, কোশ্চেনটা কোথায় ছিল দেখে একটু দেখে নেই আমি। অ্যাপিয়ার্স, ensure at least one social site appears in search for selected keyword. Site appears in ওটা যখন দেখাবো এত
দেখাচ্ছি তো, সোশ্যাল সাইট অ্যাপিয়ার ইন এসিআরপি, সোশ্যাল সাইট অ্যাপিয়ারেন্স না দিয়ে অ্যাপিয়ার দিতে পারেন, ওটার সঙ্গে মিল রেখে অ্যাপিয়ার ইন এসিআরপি। ওকে, তার মানে আমাদের প্যারামিটার কয়টা? 7টা। 7টা হয়েছে না? 1 2 3 4 5 6 7। ওকে, অলরাইট, এখানে ইনসার্ট করেন। এখানে আরো 2টা দিতে হবে, বলুন তো কি কি? একটা হচ্ছে এসএল সিরিয়াল, একটা কি নেবেন, আর এটা হচ্ছে কিওয়ার্ড। ওকে, এখন দেখেন এটার একটু সুন্দর করবেন, সুন্দর অনেকভাবে করা যায়। মনে করেন যে একটু কালার টালার করলেন, কালার করলে আর একটু সুন্দর লাগে। হ্যাঁ, দেখেন আগের থেকে দেখতে অনেক সুন্দর লাগবে কিন্তু। হ্যাঁ, ফন্ট সাইজটা বাড়াই দিলেন। আচ্ছা, জুমের ব্যাপারটা দেখেন, এখানে আমরা চাইলে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। কত আছে? 11 আছে না? আমরা 12 করে দিলাম। আচ্ছা, জুম করা লাগবে কেন বলেন তো দেখি, দেখা যাচ্ছে না? এখন ওকে, এখন দেখেন এই যে কিওয়ার্ডে যে আমরা যে কিওয়ার্ডটা পেলাম, ওটা কি ছিল? মানে পিসিকালচার ফর ফিশ ফার্মিং, এটা তো ছিল, তাই না? তাহলে আমরা প্রথমে কিওয়ার্ডের আইডি দ্রুত গতিতে কি করব? কপি করব। কপি করার পরে এই যে কিওয়ার্ডের এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এখানে যদি বলা হয় কয়টা কিওয়ার্ডের কথা বলছে? 15টা। তার মানে এখানে সিরিয়াল দিয়ে দেখেন, সিরিয়ালের ব্যাপারটা শিখে নেন। দেখেন 1 2, আর লিখতে হবে না, খেয়াল করেন। জাস্ট এই দুটো কি করবেন? মার্ক করবেন। এইখানে যখন এই যে প্লাস আইকনটা আসবে, এবার টান দিবেন, তারপরে ম্যাজিক লিখতে হয়েছে। তার মানে ম্যাজিক্যালি এইভাবে আপনি সিরিয়াল করে নেবেন। তার মানে 15টার জন্য 16টা হবে স্বাভাবিকভাবে। এখন আসে ফিশ ফার্মিং, এটা আমাদের মেন কিওয়ার্ড। অ্যাভারেজ বের করতে বলছে, কি বের করতে বলছে? আচ্ছা, অ্যাভারেজ কি আমাকে ইয়া দিছে? সিমরাশ কি অ্যাভারেজ দিছে? না, ও কিন্তু এটা কিন্তু অ্যাভারেজ না, এটা কিন্তু অ্যাভারেজ না, এটা জাস্ট ভলিউম। অ্যাভারেজ কে দিছে? কিওয়ার্ড প্ল্যানার। কত? 50,000। গুড। অ্যাভারেজ দিছে আমাদেরকে এই যে কিওয়ার্ড প্ল্যানার 50,000। তাহলে আমরা চাইলে কি করতে পারি? হ্যাঁ, স্ক্রিনশট নেবেন, মাস্ট বি। আমরা এখানে দিতে পারি হচ্ছে 50,000 অথবা 50K। কে মানে কি? 1000। কে মানে 1000। তার মানে এত লেখার সময় কম, 50,000, এই তো। ওকে, লোয়েস্ট বিট রেট এটা কিভাবে বের করবেন? আচ্ছা, এটাও কিন্তু আমাদেরকে কিওয়ার্ড প্ল্যানার বের করে দিয়েছে। ম্যাজিক দেখেন, কোথায় পাবো? এইখানে খেয়াল করেন, একটু ছোট করি, এইটা দেখেন, এখানে খেয়াল করেন, লো রেঞ্জ 0.32, আর এটা হচ্ছে হাই রেঞ্জ। তার মানে আমাদের দরকার কোনটা? আমাদের দরকার লো রেঞ্জ। এটা কি স্ক্রিনশট তুলতে হবে না? অবশ্যই তুলবেন, কারণ আপনি তো, এটা তো হচ্ছে আপনার নিজের মন গড়া কোনো রেজাল্ট। এটা কে দিয়েছে? ওকে, তার মানে আমরা এটা বুঝলাম। আচ্ছা, কম্পিটিশন লো না হাই? কম্পিটিশন লো না হাই? কম্পিটিশন লো না হাই? ভালো করে বলেন। কম্পিটিশন হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে লো, মিডিয়াম, রেঞ্জ। আর লো, মিডিয়াম, এটা হচ্ছে কি হার্ড বা হাই। তো সেক্ষেত্রে লো এর মধ্যে পড়ে, মিডিয়ামের মধ্যে পড়ে 33। এই যে লিখে দিয়েছি, এই যে ভুলে গেছেন, লিখছিলাম না যে ইজি টু র্যাঙ্ক। ইজি হচ্ছে লো, না ভেরি ইজি, যেটা ভেরি ইজি যেটা ওটা হচ্ছে লো, আর যেটা হচ্ছে কি ইজি টু র্যাঙ্ক ওটা হচ্ছে মিডিয়াম। ওটা কি মিডিয়াম।
আচ্ছা আমাদের টুলস কি বলতেছে? টুলস বলতেছে লো, কিন্তু বাস্তবিক কিন্তু এটা এত লো না। পিসি কালচার কিন্তু এতটা লো না, কারণ গুগল কিছু ব্যাকডেটেড ডাটা দেয় এখানে, অনেক আগে আপডেট করে না। এই জন্য আমরা ওই ব্যাপারটা কি করব, আমরা হচ্ছে এই পিসি কালচার এটা কপি করব। কপি করার পরে লো নাকি হাই, এটা হচ্ছে ASREFS কিওয়ার্ড জেনারেটর। ASREFS এর আরেকটা টুলস আছে, এটা দিয়ে খুব ইজিলি আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো। এটা প্রিমিয়াম, কিন্তু ইজি ফ্রিতে ইউজ করা যায়। গুগলের জন্য করতেছেন, যদি বিং এর জন্য হয় বিং সিলেক্ট করবে, ইউটিউবের জন্য হলে ইউটিউব, অ্যামাজনের জন্য হলে অ্যামাজন। বেস্ট 15টা বেস্ট আপনার কন্ডিশন প্যারামিটারের মধ্যে যেটা পড়বে, প্যারামিটারের মধ্যে আপনি তো ওই প্যারামিটারের মধ্যে সবগুলো তো পড়বে না। প্যারামিটারের মধ্যে যেগুলো পড়বে, যেমন এখানে কি বলা হচ্ছে KD 9 ভলিউম 100 মনে করেন যে ওপর নিচে সার্চ করে আপডেট, তার মানে এটা কিন্তু আমাদের ওই মিডিয়াম রেঞ্জের মধ্যেই পড়ে। হ্যাঁ, মিডিয়াম রেঞ্জের মধ্যে পড়ে। এবং এটা কিন্তু আমরা অলরেডি হচ্ছে আর একটা টুলসের মাধ্যমে মনে পাইছিলাম। দাঁড়ান, এইখানে থাকতে পারে, এখানে আসতে পারে, দাঁড়ান দেখি। ভলিউম KD, এই যে KDর ব্যাপারটা দেখেন, KD 10% যখন উপরে যাবে এটা লিখে নিতে পারেন, লিখে নেন, বেটার হয়। 0 থেকে 10% হলে এটা হলো লো, 0 থেকে 10% হলে মানে 0 থেকে 10% হলে লো, আর 11 থেকে 40% হ্যাঁ মিডিয়াম, বা 50% পর্যন্ত মিডিয়াম। এর উপরে গেলেই 50% এর উপরে গেলেই হাই। এই তো সহজ, মনে থাকবে না? ওকে, তাহলে সেই অনুযায়ী আমরা কি করব, কম্পিটিশন লো না হাই? মিডিয়াম। তাহলে আমরা এখানে মিডিয়াম লিখে দিই। আচ্ছা, এরপর ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি এটা কিভাবে বের করবেন দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি 50 এর নিচে না? কত? 33। কথা বলেন না কেন? 33 বের করছি না? আচ্ছা, বাকি থাকে কয়টা? 1টা 2টা 3টা। এখন এই 3টা আমরা বের করব, একটু ভালো করে এখানে কনসেন্ট্রেট দেন, দেখেন। আচ্ছা, ডোমেইন অথরিটি কিভাবে বের করবো খেয়াল করেন। ডোমেইন অথরিটি, ডোমেইন কি বোঝেন তো নাকি? ওয়েবসাইট তৈরি করার জন্য প্রধান কম্পোনেন্টস ডোমেইন। ডোমেইন ছাড়া ওয়েবসাইট তৈরি হয়? শিখছি না? নাম। ওকে, এখন ডোমেইন অথরিটি মানে ডোমেইনের এই কিওয়ার্ডের উপর বেস করে আমরা প্রথমে কি করব জানেন? প্রথমে হচ্ছে সার্চ ইঞ্জিনে গিয়ে একটা সার্চ করব। কি করব? সার্চ করব। সার্চ করার পরে আমরা দেখব যে আসলে প্রথমে যে ওয়েবসাইটগুলো আছে, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে কি, এই যে ফিশ ফার্মের আমরা উইকিপিডিয়া রিলেটেড। তো উইকিপিডিয়ার ওয়েবসাইট নেওয়ার দরকার নেই, যেগুলো আসলে ব্লগার টাইপের ওয়েবসাইট, যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা নিতে পারেন। FAO, হ্যাঁ, এটা আসলে একটা অর্গানাইজেশন, সরকারি ওয়েবসাইট, এটাও না নেওয়ার দরকার নেই, এগুলো হাই কোয়ালিটি। যেমন যে FIC, SI, এটা নিতে পারেন, এটা নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা মানে ডোমেইন নিবেন, কিন্তু এটা কি হবে, 40-এর নিচে হতে হবে। এখন এটা কিভাবে বুঝবেন? এটার জন্য আমাদের একটা উবার সাজেস্ট নামে একটা এক্সটেনশন আছে, এটা খুব সহজে আপনাকে বের করে দিবেন। UBBR, উবার, SUGGES, উবার সাজেস্ট কোন এক্সটেনশন লিখে মানে সার্চ করবেন। এখান থেকে দেখেন এই কিওয়ার্ড প্ল্যানারটা, এখানে এই এক্সটেনশনটা হচ্ছে ডাউনলোড করবেন। এটা দিয়ে খুব সহজে আমরা KD বের করতে পারবো এবং হচ্ছে ডোমেইন অথরিটি বের করতে পারবো। অ্যাড্রোগ্রাম, এরপরে অ্যাড এক্সটেনশন। না এখন না, এই যে একদম 3টা আছে, তো 3টা শেষ করি, কারণ এটা যে মানে গতি, এই ফ্লোটা হচ্ছে নিভে যাবে। ভিডিও আছে না? ভিডিও মিনিমাম 2 থেকে 3 বার দেখবেন আগে ফার্স্ট। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমরা হচ্ছে স্টপ, এখান থেকে হচ্ছে পিন করবেন ফার্স্ট।
এরপর দেখেন খেয়াল করেন, আমরা হচ্ছে যেহেতু কি বের করব, ডোমেন অথরিটি বের করব। তো ডোমেন অথরিটি বের করার জন্য আমাদেরকে আগে ওই কিওয়ার্ডের উপর বেস করে ডোমেন খুঁজে বের করতে হবে যেটার কেডি কি 40 এর নিচে। এখন এটা এই টুলসটা দেখবেন যে অনেক সহজ করে দিবে আপনাদের কাজ। কিরকম সহজ করবে? রিলোড দিবেন, জাস্ট একটা রিলোড। কি করবেন? রিলোড দিবেন। দেখেন ম্যাজিক, দেখেন আপনাদের কাজের গতি আরো ক্ষিপ্র গতিতে পরিণত হবে এই টুলসের মাধ্যমে। বুদ্ধি থাকলে আনলিমিটেড করা যায়। না, জিপিটি তো এত যদি মানে হাই হতো তো পুরো কাজটা জিপিটি দিয়ে করে দিতে হবে। জিপিটিতে হচ্ছে ব্যাক একটু ব্যাক গেটের ডাটাগুলো দিবে আর বানাই দিবে, ওগুলো একুরেট না। আচ্ছা দেখেন আমাদের এখানে এই যে দেখেন এই যে ডোমেন অথরিটি চলে আসছে, আসছে না? অনেক সহজ না? কিসের মাধ্যমে আসলো এটা? উবার সাজেস্টের মাধ্যমে। দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর, তবে এটা টাকার অঙ্কে দিচ্ছে, হ্যাঁ, কারণ ও আইপিটাকে ধরছে। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন আমি বলছি যে 40 এর নিচে এটা নেওয়া যাবে না, 25-40 এর নিচে না। আচ্ছা এটা নেওয়া যাবে না, তাহলে অনেকগুলোই আছে যেগুলো আসলে নেওয়া যাবে। তার মানে এখান থেকে আমরা কোনটা নিব? সব থেকে লো যেটা, এটা হচ্ছে সব থেকে লো 25, এটা নেই আমরা, তাই না? এটা তো এটা কিভাবে নেবেন? আর অবশ্যই স্ক্রিনশট তুলবেন। আর অবশ্যই এই ডোমেনটা, এই ডোমেনটা হচ্ছে, হ্যাঁ এই ডোমেনটা হচ্ছে এখান থেকে কিন্তু এই যে অনেকে ভুল করে দেখেন খেয়াল করেন, ডোমেন কিন্তু হচ্ছে এই এতটুকু অংশ, ওই পুরাটাই না, এই যে .in পর্যন্ত। এই যে এখান থেকে জাস্ট কি করবেন? কপি করবেন, এখান থেকে জাস্ট এই এতে যাওয়ার পরে এই যে ডোমেন অথরিটি এখানে পেস্ট করে দিবেন। ওকে, তারপরে মোটামুটি আমাদের সিংহভাগ কাজ শেষ, বাকি থাকে 2টা, ঠিক আছে? তাহলে এই 2টা হচ্ছে, ঠিক আছে, আপনাদের যেহেতু মাথা গরম হয়ে গেছে আপনাদের ব্রেক দেওয়া হলো, বাকি 2টা হচ্ছে আমরা এরপরে করবো। ওকে ওকে, যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চের উপরে অলরেডি আমরা হচ্ছে 5টা এলিমেন্ট বের করছি, আরো 2টা এলিমেন্ট বাকি আছে। একটা হচ্ছে সোশ্যাল সাইট প্রেজেন্স ইন এসইআরপি, যেটাকে আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলি। কি বলি? আর এটা হচ্ছে সোশ্যাল সাইট অ্যাপিয়ারেন্স ইন সার্চ, ঠিক আছে? এটার অ্যান্সার হবে ইয়েস অর নো। ওকে, তো মানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে কিছু বলবা, সোশ্যাল সাইট প্রেজেন্স কিভাবে বের করব সেটা একটু দেখি। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে দেখতে হবে যে সোশ্যাল সাইট বলতে কি বোঝায়, সোশ্যাল মিডিয়া সাইট। আমরা যেমন এই কিওয়ার্ডটা যখন আমরা কপি করলাম, কপি করার পরে আমরা যদি হচ্ছে নির্দিষ্ট একটা ব্রাউজারে যাই, যাওয়ার পরে আমরা যদি হচ্ছে সার্চ করি, সার্চ ইঞ্জিনে গিয়ে যে কিওয়ার্ডটা আমরা নিব ওটা যদি সার্চ করি, আমরা ট্রাই করব যে এই 1 নাম্বার পেজের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে কতগুলো রেজাল্ট আসতেছে, এখানে কতগুলো রেজাল্ট ভিজিবল হচ্ছে। তো এখানে খেয়াল করেন এই যে এগুলোকে কিন্তু কাউন্ট করা যাবে না, হ্যাঁ, এগুলো সরাসরি ইউটিউব থেকে আসতেছে। তো আমাদের ডাইরেক্ট কিভাবে আসবে সেটা হচ্ছে যে দেখেন খেয়াল করেন, আমরা যদি এইভাবে 1 নাম্বার পেজে দেখি, যদি নাই তাহলে আমরা 2 নাম্বার পেজে যাব। এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ দেখেন 1 নাম্বার পেজে কিন্তু কোনো সোশ্যাল সাইট ছিল না, ছিল? আচ্ছা 2 নাম্বার পেজে খেয়াল করেন এখানে একটা, এই যে পেয়ে গেলেন ফেসবুক। তার মানে ফেসবুক কয়টা? একটা। মাথায় রাখবেন ভালো করে, কারোর সঙ্গে কথা বলা দরকার নেই। ফেসবুক একটা, ইউটিউব, তাহলে ফেসবুক একটা, ইউটিউব একটা, এখানে আর কিছু আছে? তার মানে আপনি মানে 1 নাম্বার 2 নাম্বার সর্বোচ্চ 3 নাম্বার, 3 নাম্বার পেজ পর্যন্ত একটু যাচাই বাছাই করবেন। 3 নাম্বার পেজে যাই, লিঙ্কডইন আছে একটা, তার মানে লিঙ্কডইন একটা, আর কিছু? আচ্ছা নাই কিন্তু। তার মানে এখন আমাদের কি করতে হবে? লিখতে হবে এখানে। এইখানে এসে আমরা কি করব? তাহলে কি কি পেলাম বলেন দেখি। প্রথমে হচ্ছে এফবি, এফবি কয়টা? এফবি 1, এরপরে কমা দেন, এরপরে ওয়াইটি, ওয়াইটি মিনস ইউটিউব 1, আর এটা কি? আচ্ছা লিঙ্কডইনকে আপনারা হচ্ছে এল লিখে আইএন, লিঙ্কডইন। ওকে, মনে থাকবে। এটা কয়টা? ওকে, তার মানে এই যে আপনি যে পেলেন সোশ্যাল সাইট প্রেজেন্স, ওটার এসএস তুলতে হবে না? মাস্ট বি কি করবেন? অবশ্যই আপনি হচ্ছে যে লিঙ্কডইন যেখানে পেয়েছেন এইটারও তুলবেন, এবং পাশাপাশি হচ্ছে 2 নম্বর পেজে ফেসবুক যে পেয়েছেন
হ্যাঁ, যেমন হচ্ছে আপনি এভাবে মার্ক করতে পারেন আপনারা, মাস্ট বি এখানে যে যেটা ফেসবুক কোন কিওয়ার্ডের জন্য, এই কিওয়ার্ডের জন্য। এরপর টাইম অ্যান্ড জুন সহ এসএস তুলতে হবে, ঠিক আছে। তার মানে এখানে আপনি যদি সোশ্যাল একটা পান সেটা স্ক্রিনশট তুলবেন, সবগুলোর তোলার দরকার নেই। এখন এটা কিন্তু চলে গেল। এরপর আসেন আরেকটা কি বের করতে বলছে, সোশ্যাল সাইট অ্যাপিয়ারেন্স ইন সার্চ, মানে একটাও আছে কিনা, একটাও আছে কিনা, মানে 1 নাম্বার পেজে। এটা কিন্তু 1 নাম্বার পেজে, 1 নাম্বার পেজে, 1 নাম্বার পেজে কিন্তু আছে কি, 1 নাম্বার পেজে কিন্তু নাই। এই জন্য আপনি কি করবেন, নো লিখবেন। আর যদি 1 নাম্বার পেজে থাকতো, আমার কথা কি বলা হচ্ছে, পারবেন না? আরেকটা করে দেখাবো, মানে সেম ওয়ে, কিন্তু সেম ওয়ে। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, আরেকটা দেখাই, কারণ হচ্ছে আরেকটা করলে নতুন একটা অভিজ্ঞতা তৈরি হবে। আচ্ছা ধরে নেন আমরা শুধু যদি, আচ্ছা যদি ফিশ ফার্মিং যদি আমরা নেই, দেখেন সার্চ করি, খেয়াল করেন এখানে ফিশ ফার্মিং নেওয়ার পরে একটু ওয়েট করেন, এখানে খেয়াল করেন। আচ্ছা দেখেন, বলেন দেখি এটা কি নেওয়া যাবে? এটার কেডি কত? 24। তার মানে এটা নেওয়া যাবে। কিন্তু আমি একবার বলছিলাম মনে হয় যে নিলে লং টেল কিওয়ার্ড নেবেন। প্রফেশনালি যখন কাজ করবেন তখন কি করবেন, এমএসডি এর জন্য এটা যাবে, এনএসডি তে পারফর্ম করার জন্য এটা যাবে। কিন্তু যখন প্রফেশনালি কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, তখন কিন্তু এই শর্ট টেল কিওয়ার্ড নেবেন না। কি করবেন, 0 থেকে 10%। এটা কি 10% বেশি? তার মানে যদি আমরা এটা নেই, নিতে পারবো। কিন্তু যেহেতু আমরা দুইটা বিষয় আমরা জানলাম, একটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, আরটা কি এখানে সার্চ ভলিউম, ট্রাফিক সবকিছু কিন্তু দেওয়া আছে, যেমন ডিআইইউআর, ব্যাকলিঙ্ক, ডোমেইনস, এটা দিয়ে আরো অনেক কিছু পাচ্ছে। ডোমেইন অলরেডি কিন্তু চলে আসছে এখানে, ট্রাফিক কিওয়ার্ডস থেকে শুরু করে অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। ওকে, তাহলে আমরা কি করবো, সিম্পলি জাস্ট আমাদের এক্সেলে যাব, যাওয়ার পরে এখানে আমাদের ফিশ ফার্মিং কিওয়ার্ডটা দিব। আচ্ছা, ফিশ ফার্মিং এর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কত ছিল, 24। ওকে, এরপর অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা বের করা একটা সহজ হয়ে আছে। দেখেন খেয়াল করেন, এটা কপি করবেন, কপি করার পরে এই যে মেন যে যেখানে কিওয়ার্ডের সম্ভার, এখানে গিয়ে কন্ট্রোল এফ চাপ দিবেন। কি চাপ দিবেন, কন্ট্রোল এফ, তারপরে হচ্ছে ফাইন, একটা বক্স আসবে, এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ফাইন নেক্সট ফিশ ফার্মিং, শুধু ফিশ, ও এই যে, হ্যাঁ রাইট, ওইটা 50,000, অ্যাভারেজ কত, 50,000। তার মানে আপনি এটা 50,000 পেলেন, তার মানে এটাকে টান দিলে হয়ে গেল। আচ্ছা, লোয়েস্ট বিড রেট এটা কত, এটা কোথায় পাবো, এখানেই পাবো, ফিশ ফার্মিং লোয়েস্ট বিড রেট কোথায়, ও এটা 0.32, সহজ না এটা তো? আচ্ছা যদি হচ্ছে 33 হয়ে গেছে। আচ্ছা যদি মনে করেন যে এরকম হয়, আমি বলছি যে 11 এর উপরে গেলে সেটা মিডিয়াম, তার মানে এটাও কি। এখন আসেন ডোমেইন অথরিটি, ফিশ ফার্মিংটা কপি করেন, এখান থেকে যে কোনো একটা ইয়াতে গিয়ে ওই কিওয়ার্ডটাকে লিখে কি করতে হবে, সার্চ দিতে হবে, ফিশ ফার্মিং লিখে সার্চ দেন। আচ্ছা এখান থেকে নিচের দিকে যাবেন, ওয়াল ফিশ, দাঁড়ান, এটা নেওয়া যাবে? এই দাঁড়ান, একজনকে ধরি, তাকে ধরি, এর মাথা নিচু করে আছে, আপনি বলেন এটা নেওয়া যাবে, বলেন? হ্যাঁ ওনাকে নক করে, এটা কি নেওয়া যাবে? এই আপনি বলেন, এই যে রিমঝিম বলেন, নেওয়া যাবে?
কিছু কি বুঝতে আদৌ? আমি বলছি যে এটা কি নেওয়া যাবে, এই যে এই ডোমেইনটা। হ্যাঁ গুড, 58 নেওয়া যাবে। এই যে আপনি বলেন এটা আসলে নেওয়া যাবে না কেন? গুড, 50-এর নিচে, এটাই তো কথা। তাহলে নেওয়া যাবে না, এটা কি নেওয়া যাবে? তাহলে নিচের দিকে যান, এটা নেওয়া যাবে। যেহেতু এটা অলরেডি একবার নিছি, আর একটু নিচের দিকে যাই, এই যে এটা, তারপরে এটা নেওয়া যাবে। তাহলে এটা নেই আমরা। অবশ্যই এসএস তুলবেন। আর অনেকে যেটা ফার্স্ট বেসের ভুল করছেন, যেটা ফুল পোস্টাল লিংক কপি করছেন। ফুল পোস্টাল লিংকটা কি ডোমেন? ডোমেন কোনটা? এই যে এতটুকু অংশ। ওকে, এবার দেখেন হচ্ছে সোশ্যাল সাইট প্রেসেন্স, এটা কিভাবে বের করবেন? সেম ভাবে। তাহলে আমরা হচ্ছে যাই, হ্যাঁ প্রথম 3টা পেজ নেবেন। আচ্ছা, নাহলে তো খুঁজেই পাবেন না। যেমন এখানে খেয়াল করেন, এইখানে কি আছে? এখানে আছে সোশ্যাল মিডিয়া আছে, তার মানে 2 নম্বর পেজে যান। এখানে আছে না? আচ্ছা, অনেকগুলো ট্যাব হয়ে গেছে, তাই না? ওকে, এই যে ক্লোজ ট্যাবস টু দা আদার ট্যাব, একবারে সব ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখানে ইউটিউব কয়টা? এরপর আরেকটা, 2টা আর আছে, তাহলে 2টা ইউটিউব। আর দেখার দরকার নেই। 3 নম্বর পেজ পর্যন্ত যেতে পারেন, সমস্যা নেই, তবে স্ক্রিনশটের সংখ্যা বাড়বে, যেহেতু ইউটিউব 2টা পেয়ে গেছেন। অন্য সোশ্যাল মিডিয়া গুলো যেমন পিন্টারেস্ট, হ্যাঁ নেওয়া যাবে। তাহলে ওয়াইটি কত? 2। 1 নম্বর পেজে নাই। 1 নম্বর পেজে আছে? যদি থাকতো তাহলে। আচ্ছা, এইভাবে কয়টা করতে হবে? পারবেন না? ওকে, আমি এটাকে